আচ্ছা, তাহলে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন একটু কোরিলেট করবেন, হ্যাঁ। সো এটা যেহেতু আমাদের হচ্ছে যারা আপনারা হচ্ছে জুন 2026 সালে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, ওই কোশ্চেনটাই ম্যাক্সিমাম কোশ্চেন আমি কালেক্ট করতে পারছি, তো এগুলো হচ্ছে একটু ডিসকাশন করব। আসলে কোশ্চেন প্যাটার্ন কিরকম মানে চেঞ্জ করছে বা প্যাটার্ন কি ধরনের ছিল, কনফিউশন কি ধরনের ছিল এগুলো। আর যেহেতু এবার আমাদের আসলে 4,000 প্লাস 9 জন পরীক্ষা দিছে, তার মধ্যে পাশ করছে 270 জন, 6% পাস রেট। আসলে এটা কখনোই মেডিসিন এক্সামের পরীক্ষা কিন্তু এরকম পাস রেট ছিল না। যেখানে সার্জারিতে 2,2100 জন পরীক্ষা দিছে, 2100 জন, 2100 প্লাস আর কি, সেখানে পাস প্রায় 995 জন, তার মানে এখানে 43% পাস। আর মেডিসিনে মাত্র 6% পাস। তো এটা আসলে আহ মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড নাই, এটা একদম বলাই যায়, ঠিক আছে, এটা কোনো স্ট্যান্ডার্ড হইতেই পারে না। কারণ অলওয়েজ মেডিসিনে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি পাস করে, হ্যাঁ, কিন্তু সার্জারিতে এত মানে মানে এত তো ডিফারেন্স হইতে পারে না। হয়তো 50-60 জন বা 100 জন হইতে পারে, বাট এত ডিফারেন্স কখনোই ছিল না। ইভেন দো এর আগের পরীক্ষাগুলোতে আমরা দেখতাম মেডিসিনে কিন্তু সবচেয়ে বেশি পাস করতো। তো এখন এগুলা নিয়ে আমার কাছেও কোশ্চেন উঠে যে আসলে স্যাররা যে কোশ্চেন গুলো করতেছে এটা কি আমাদের ক্যান্ডিডেট যারা আছে বা তাদেরকে কি ফেল করানোর পারপাসেই তো করতেছে, এটা দেখে বোঝা যাচ্ছে আর কি, হ্যাঁ। তো এটা আসলে অ্যালার্মিং, এটা খুব ভালো কিছু না আমাদের জন্য আসলে। হয়তো একটা টাকার ইস্যু আছে, ট্রেনিং এ জয়েন করলে টাকা দেওয়া লাগবে, বা যেগুলো আমরা দেখছি বিসিপিএস অলরেডি তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু নোটিফিকেশন দিছে বা করছে, ওনারা সিদ্ধান্ত নিচ্ছে যে এই বিষয়, এই শর্ত, বিভিন্ন কিছু বলছে। আসলে এই জিনিসগুলা আহ স্যারদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমাদের যারা হচ্ছে মানে এন্ট্রান্স ফেলো, আমরা এন্ট্রান্স পরীক্ষাগুলো দিচ্ছি, কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। কারণ এক হচ্ছে আমরা অনেকগুলো টাকা পয়সা খরচ করতে হয়, সময় খরচ করতে হয়, তারপরে নিজের ফ্যামিলি মেনটেন করতে হয়, সবকিছু মানে ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু আছে থাকে। তো এত কিছুর মধ্যে যদি পাস রেট না থাকে, পরিশ্রমের পরও যদি পাসটা না করা যায়, তখন আসলে কিন্তু এটা মানে ডিপ্রেশনের চেয়ে আরো খারাপ কিছুই আসলে লাগার বিষয় আর কি, হ্যাঁ। আর এবারে রেজাল্ট একদম মানে এটা আমি যেটা বলবো আর কি, এটা আমার সাইড থেকে একদম ইন্টেনশনালি কোশ্চেনটা এরকম করছে। কারণ মেডিসিন এক্সামে কেউ নলেজ কম রাখে এরকম না, অথবা ধরেন যে একটা পার্ট 1 পরীক্ষায় যে পরিমাণ নলেজ থাকা দরকার সেই লেভেল থেকে মানে স্যাররা হচ্ছে অন্য অন্য পর্যায়ে কোশ্চেন গুলো করছে, যেটা হচ্ছে আমাদের রিচের বাইরে আর কি, হ্যাঁ। তো এটা তো আসলে হতে পারে না। যেমন আমরা হয়তো যেটা বলি যে একটা ডিজিজের স্পেশালি দেখা গেছে মানে যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ডেভিডসন বেসড করে পড়ি, তো সেটার বাইরে গিয়ে যদি স্যাররা বেশি ইয়ে করে তাহলে তো আমাদের মানে পরীক্ষাটা গতানুরূপ পর্যায়ে আসবে না। আর তারপরে কতগুলো জিনিস থাকে যেগুলো আমরা বলি যে এই জিনিসগুলো থেকে সবচেয়ে বেশি কমনলি কোশ্চেন থাকে। তো এগুলোর বাইরের কোশ্চেন থাকলেও কিন্তু আমাদের আসলে রিচে যাওয়া পসিবল হয় না। কারণ সব একটা পার্সনের পক্ষে তো আর সব পারা সম্ভব না, তাই না? তো যাই হোক, আমাদের আসলে কষ্ট হচ্ছে এটাই যে স্যাররা এই বিষয়গুলো হচ্ছে আমাদের কে মানে ট্র্যাপে ফালানোর এই ধান্দার মধ্যে আছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, আপনারা একটু সিনারিও গুলো কিরকম ছিল বা কি ধরনের কনফিউশন ছিল, এটা একটু আমাকে বলবেন। আমি যেহেতু টপিক গুলো নিয়ে আসতে পারছি, অথবা কিছু আনসারও পাইছি, আপনারা শেয়ার করছেন এই জিনিসগুলো আমার সাথে, তো এটা একটু বলবেন। যে একটা কোশ্চেনের ডায়াগনোসিস ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম ছিল, তাই না? তো এটার সিনারিওটা হয়তো এরকম থাকতে পারে, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমে সাধারণত একটা পেশেন্টের পেইন টাচ টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে অপোজিট পাশে লস থাকে। আর সেম সাইডে হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ সরি সেম সাইডে হচ্ছে আপার মোটর টাইপ অফ নিউরনের লেশন থাকে, হ্যাঁ। এরকম ছিল কিনা বা কি ধরনের মানে সিনারি ছিল, এটা আপনাদের যারা পরীক্ষা অ্যাটেন্ড করছেন তারা বলতে পারবেন ভালো করে। একটু কোরিলেশন করলে ভালো হবে আর কি, হ্যাঁ। ভাই এটা কমন সিনারিও ছিল, এটাতে কোনো পেঁচানো হয় নাই আর কি, এটা প্রেশার। নর্মালি আমরা যা পড়ি এটাই ছিল। ওকে, তাহলে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, ওকে ফাইন। আচ্ছা, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম বা ওয়েলেনবার্গ সিনড্রোম, আর্টারিসে পোস্ট ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, পাইকা। এটার ক্ষেত্রে নর্মালি যে সিনারিওটা থাকে সেটা হচ্ছে মানে ফেসের ক্ষেত্রে দেখা যায় সেম সাইডে পেইন টেম্পারেচার লস হয়, সেম সাইডে হর্নার সিনড্রোমের ফিচার থাকে, আর পেশেন্টের ভার্টিগো থাকতে পারে, সেরেবেলার সিনড্রোমের ফিচার থাকে, নিস্ট্যাগমাস থাকে। ওকে। আর কন্ট্রাল্যাটারাল বডিতে উইকনেস ডেভেলপ করে, পেইন টেম্পারেচার লস হয় কন্ট্রাল্যাটারাল বডিতে। এরকম ছিল নাকি মানে একটু কনফিউজিং করে দিছে রাসেল? যারা ভাই এটা পরীক্ষা তো হর্নার ছিল এবং ক্লিয়ার করবেন। কন্ট্রোলেটার ছিল ভাই, এটা সেম টু সেম এটাই ছিল আর কি। সেম ছিল। এটা ছিল।
ওকে, তাহলে এই দুইটা মোটামুটি আমাদের কমন কোশ্চেন। একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, হ্যাঁ। সো একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে এজ এ ড্রাগ, অনেক ড্রাগে একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, তার মধ্যে ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল এগুলো করে। সো এইগুলো এরকম ছিল নাকি অন্য কোনো কিছু ছিল? যারা পরীক্ষা দিচ্ছেন একটু বলবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এটা ডিসকাশনটা। ভুল করছি ভাই, এটা পারা উচিত ছিল। মানে এটা কনফিউশন ছিলাম, পরে অন্য একটা দাঁড়িয়েছি আর কি, এটা ভুল করছি। আচ্ছা, ওকে, তাহলে একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মোস্ট কমনলি ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল এগুলো করে, তাহলে এটা আনসার ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, একটা পেশেন্টের সোরিয়াসিস ছিল এবং সেই পেশেন্টের হাইপারটেনশন ছিল। তো সোরিয়াসিসের এজ এন্টি হাইপারটেনসিভ ড্রাগ অফ চয়েস কি হতে পারে? সো অ্যামলোডিপিন। আনসার কি ঠিক আছে নাকি অন্য কোনো অপশনে ছিল? স্পেশালি বিটা ব্লকার সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে, তাই না, যেটা আমরা জানি। তো এই ধরনের কোনো কিছু ছিল কিনা বা অন্য কিছু ছিল কিনা? যারা পরীক্ষা দিচ্ছেন একটু শেয়ার করলে হয় কি, মানে আমরা মানে ডিসকাশনটা একটু ডিপে যেতে পারবো। দুইটা বিটা ব্লকার ছিল আর একটা এসি ইনহিবিটর ছিল আর ওকে, অ্যামলোডিপিন ছিল। ওকে। সো তাহলে তো মোটামুটি অ্যামলোডিপিনের ড্রাগ অফ হ্যাঁ, চয়েস। এজ দেওয়া ছিল খুব সম্ভবত 60 অ্যারাউন্ড। ওকে, ফাইন। অলরাইট, তাহলে এই যে একটা সাপোর্ট করে, কারণ ওল্ড এজে পেশেন্টকে আমরা সাধারণত অ্যামলোডিপিনটা দিই, আর সোরিয়াসিস এর ক্ষেত্রে তো বিটা ব্লকারটা অ্যাগ্রাভেট করে, তাহলে এস ইনহিবিটরও খারাপ দেওয়া যায় না। তাহলে এজ এ হাইপারটেনশন ম্যানেজমেন্ট আমরা অ্যামলোডিপিন দিব, হ্যাঁ। ফাইন। আচ্ছা, যেমন এই ধরনের কোশ্চেন কিন্তু আগের আমরা কখনো পাই নাই, ম্যানেজমেন্ট রিলেটেড আর কি, তো এটা একটু প্রথমবারই দিচ্ছে বলা যায়। অলরাইট, তাহলে এরপরে যেটা হচ্ছে একটা আমাদের মোস্ট প্রবলি এটা মানে বায়োস্ট্যাটের কোশ্চেন। সো 50 গ্রুপস, 50 ফিমেল ফ্রম ঢাকা, ক্লাস্টার স্যাম্পলিং। আচ্ছা, যাক, এটা সিনারিওটা মনে রাখা এটা টাফ, এটা একটু skip। একটা পেশেন্টের কার্সিনয়েড ফিচার ছিল, হ্যাঁ। তার এসিটিএস রেস্ট ছিল, লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট নট সাপ্রেসড। নেক্সট ইনভেস্টিগেশন আমরা কি করব? পিটুইটারি এমআরআই। এটা আপনাদের কি ছিল? হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট ছিল কি? ভাই হাইড্রোজেন কিন্তু দাগাইছিলাম, কিন্তু এখানে তো দেখি pituitary আমার। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি আমরা নেক্সট মানে এটা আমরা লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট যেহেতু সাপ্রেসড করে নাই, তাহলে আমাদের ডায়াগনোসিস কুশিং সিনড্রোম, এটা আমরা কনফার্ম হয়েছি, ঠিক আছে, এটা ঠিক আছে, যেহেতু সাপ্রেশন করে নাই, কুশিং সিনড্রোম। সো লো ডোজের পরে, লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টের পরে যে টেস্টটা করতে হয় সেটাকে বলে লোকালাইজেশন টেস্ট। লোকালাইজেশন টেস্টের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করি। তারপরে আমরা যদি করতে চাই সেটা হচ্ছে পিটুইটারি এমআরআই করতে পারি, হ্যাঁ। বাট নেক্সট অপশনের আনসার হিসাবে অ্যাজ ইনভেস্টিগেশন আপনাদের অপশনে কি এটা পাইছিলেন কিনা, হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন হ্যাঁ, টেস্ট? হাইড্রোজেন ছিল হাইডোজ ভাই, ছিল। পিটুইটারিও ছিল, হাইডোজ ছিল। দুইটাই ছিল ভাই, হাইড্রোজেন ছিল, পিটুইটারি এমআরআই ছিল, ওকে, দুটোই ছিল। তাহলে এটা এজ এ কনসিকুয়েন্স আমরা কিন্তু হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট দিতে হবে, হ্যাঁ। কেন? এটা ব্যাখ্যাটা হচ্ছে আপনার যখন আপনি হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন দিবেন, মানে হাই ডোজ ডেক্সামেথাসোন বডিতে দিবেন, তখন সেই ক্ষেত্রে দেখা যায় এটা পিটুইটারি অ্যাসিটিএস সিক্রেশন যদি বেশি থাকে সেটাকে সে ইনহিবিট করে মানে কমায় দিতে পারে, হ্যাঁ। ইনহিবিট করে কমায় দিতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসিটিএস সিক্রেশনের পরিমাণ বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি হাই ডোজ ডেক্সামেথাসোন দেই আমরা বডিতে, তাহলে হচ্ছে হাই ডোজটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে পিটুইটারি এসিটিএস এর পরিমাণ হচ্ছে কমাবে। এটা ইন্ডিকেট করে যে পিটুইটারি কারণে তার কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। আর হাই ডোজ ডেক্সামেথাসোন দেওয়ার পরে যদি দেখি যে পেশেন্টের এসিটিএসটা সাপ্রেসড হয় নাই, তার মানে এটাকে বলা হয় একটোপিক এসিটিএস সিক্রেশন হচ্ছে। এটা ডিউ টু মোস্ট কমনলি লাং ক্যান্সারের জন্য হতে পারে, হ্যাঁ। লাং ক্যান্সারের জন্য হতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সাধারণত এসিটিএসটা সাপ্রেসড হয় না। তো এই জন্য লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টের পরে আমাদের যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। এরপরে যদি ধরেন আপনি হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করে লোকালাইজেশন করলেন যে এটা পিটুইটারি অথবা এক্সট্রা পিটুইটারি, দ্যাট মিনস একটোপিক হতে পারে। তো এই ক্ষেত্রে পিটুইটারি যদি কোনো কজ হয় তাহলে পিটুইটারি একটা অ্যাডেনোমা হতে পারে, ম্যাক্রোএডেনোমা অথবা মাইক্রোএডেনোমা হতে পারে। সেই ম্যাক্রোএডেনোমা অথবা মাইক্রোএডেনোমার জন্য তখন আমরা হচ্ছে পিটুইটারি এমআরআইটা করে থাকি আর কি, হ্যাঁ। সো নেক্সট ইনভেস্টিগেশন করতে হলে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট আমাকে করতে হবে। আচ্ছা, এরপরেরটা আমরা আসি, হ্যাঁ। হাইড্রোলাজিন দেওয়া হয়েছে একটা পেশেন্টের, মোস্ট প্রবলি পেশেন্টের ফেসে র্যাশ ডেভেলপ করছে, জয়েন্ট পেইনও আসতে পারে। সো মোটামুটি অনেকটা অ্যাসিলি টাইপ ফিচার আর কি, ড্রাগ ইনডিউসড লুপাস। সেটার আনসার কি অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবডি কি?
হ্যাঁ, এটা টিপিক্যাল অ্যান্টিহিস্টামিন টিপিক্যাল ছিল, টিপিক্যাল টিপিক্যাল, ফিচার ছিল। ওকে। হ্যাঁ। তাহলে এটা হুম। মোস্ট কমনলি ড্রাগ ইনডিউস লুপাস, তাহলে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবডিটা হচ্ছে মোস্ট স্পেসিফিক। গ্রেট। তারপর আসেন সার্কোডোসিস। হ্যাঁ, একটা পেশেন্টের ফিচার ছিল সার্কোডোসিস। আহ তার আনসার হিসেবে ইরাথেমা নোডুসাম অথবা লুপাস পার্নি। এটা এটাই তো কি আমরা ছিল? নোটিসাম দিছিলাম ভাই, এটা তো শিনের এরকম একটা কথা লেখা ছিল, লুপাস পার্নিও বুঝি না নাই ভাই। লুপাস পার্নিওটা কিন্তু আমাদের নোজে হয়। হ্যাঁ, নোজে স্কিন ডিসকালারেশন বা রেডিশ হয়। আর এটা আর ইরাথেমা নোডুসাম হচ্ছে শিনে হয়। কাইন্ড অফ হচ্ছে মানে সাবকিউটেনিয়াস টিস্যু বা ফ্যাটি ইনফ্লামেশন হয়, কিছুটা পেইনফুল থাকে, কিছুটা এলিভেটেড থাকে, এরকম কিছু। ভাই ওটা কোশ্চেনে বলে দিছিল ভাই, ওই যে সার্কিউটিসিস এর ফিচার দিয়ে বলছিল হচ্ছে হুম। আপনার বাইলেটারাল মানে লিম্ফ্যাডেনোপ্যাথি ছিল, ওটার সাথে ভাই মানে কোনটা সংযুক্ত হবে আর কি, মানে স্কিনের লেশনের মধ্যে, তখন ওই যাইতে মানে ওটা আমি দাগাইছিলাম আর কি। ওকে, দ্যাটস ফাইন। যদি এরকম থাকে যে সার্কোডোসিসের ফিচার আর স্কিনে হচ্ছে একটু লেশন আছে, এলিভেটেড, পেইনফুল, তাহলে এটা অবশ্যই আনসারটা ইউরেথেমা নোডোসাম। হ্যাঁ, আর সার্কোডোসিসের ফিচার হিসেবে কিন্তু তার ইনভলভমেন্ট মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট, স্পেশালি লাং ইনভলভ করে। সো বাইলেটারাল হাইলার লিম্ফ নোড থাকে, পালমোনারি মানে পালমোনারি ফাইব্রোসিস করে, জয়েন্ট পেইন করে, সার্কোডোসিস কিন্তু ইউভাইটিস করে। হ্যাঁ, তো এই ফিচারগুলো সার্কোডোসিসে থাকে। ইভেন সার্কোডোসিসে কিন্তু আমাদের ফেশিয়াল নার্ভও ইনভলভমেন্ট হয়ে থাকে, ক্রানিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয় আর কি। তাহলে এটাও মোস্টলি কমন কমন একটা সিনারিও বেসড করে কোশ্চেন আসা আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন একটা কোশ্চেনে ছিল হয়তো হাইপোক্যালসিমিয়া নট কারেক্টেড অন ক্যালসিয়াম গ্লুকোনেট, গ্লুকোনেটে কারেকশন হচ্ছে না, সেক্ষেত্রে আন্ডারলাইং কজ কি হতে পারে, সেটা কি হাইপোম্যাগনেসিমিয়া কিনা? ইজ দ্যাট ওকে? এরকম ছিল সিনারিও অন্যরকম? ভাই ওই কোশ্চেনে লেখা ছিল হচ্ছে ওই ফিমেল ছিল, ওর হচ্ছে মাসেল উইকনেস ছিল, এরকম অপশন মনে ছিল। আমি ওকে। শিওর না এটা তো যদিও। ওকে। ওটাতে হ্যাঁ। তো ভাই হ্যাঁ। হাইপোক্যালেমিয়া এরকম একটা অপশন ছিল ভাই। হ্যাঁ, মানে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়ার পরও হাইপোক্যালসিমিয়া কারেক্ট হয় নাই, তাহলে নেক্সট আমি কি ইনভেস্টিগেশন করব, এটা ছিল। ওকে, ফাইন, তাহলে আনসার ঠিক আছে কিন্তু এটা। হ্যাঁ, হ্যাঁ। হাইপোম্যাগনেসিয়াম সাধারণত আমরা ইলেকট্রোলাইট যদি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে সেই ইলেকট্রোলাইট কারেকশন করতে গিয়ে আমরা ইলেকট্রোলাইট দেওয়ার পর যদি কারেক্টেড না হয়, তাহলে ধরে নেওয়া হয় পেশেন্টের হাইপোম্যাগনেসিমিয়া আছে আর কি। সেই জন্য হাইপোম্যাগনেসিমিয়া কারেকশনটা আগে আমাদের করতে হবে। ফাইন, ঠিক আছে, এটা আনসার। আর নেক্সট কোশ্চেনটা, একটা বডিতে স্কিন র্যাশ মোস্ট প্রবলি 30%-এর বেশি ছিল। সো এখন এটা এজ এ ড্রাগ রিলেটেড করে তার 30%-এর বেশি স্কিন লেশন ছিল আর কি। তাহলে এটার ডায়াগনোসিস টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস। আর এটা তো একবার টিপিক্যালি বইয়ের লাইন তুলে দিচ্ছে আর কি ভাই। হ্যাঁ, এটা একদম সরাসরি একবার ঠিক। করতে। হুম, অলরাইট, এটা ঠিক আছে। ইনিশিয়াল টেস্ট ফর অ্যাক্রোমেগালি, IGF-1, এটাও কিন্তু একদম সরাসরি বইয়ের হ্যাঁ লাইন। জি ভাই, এটা ভুল করছি ভাই। হুম, এটা তো ভুল করার কথা না তোমার, এটা ভুল করলা কেন? আচ্ছা, এটা কিন্তু একদম টিপিক্যালি বইয়ের লাইনই। অলরাইট। সো ডিগক্সিন টক্সিসিটি মোস্ট কমন ইসিজি ফাইন্ডিংস, এটা কি ছিল? অপশনগুলো মনে আছে? ভাই একটা অপশন মনে ছিল, হার্ট ব্লক লেখা ছিল, আর একটা যেন কি ছিল ভাই, আমি এটা দাগাইছিলাম। সাধারণত ভেন্ট্রিকুলার প্রিমেচিউর অ্যাক্টোপিক্স এই বাইজেমিনি ধরনের। ছিল। বাইজিমিনি, হ্যাঁ এটা প্রথম অপশনে ছিল। এটা ছিল। বাইজিমিনি ছিল প্রথম। 5 মিনিট ছিল। ওকে, তাহলে হইলাম। তাহলে ভেন্ট্রিকুলার একটোপিক একটোপিক ক্যাপচার এই ধরনের ফিচারগুলো হচ্ছে মেইনলি ডিওক্সিন টক্সিটি ইনিশিয়ালি আসে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু অনেক মানে ডিপের কোশ্চেন, এটা কিন্তু সুপারফিশিয়াল কোশ্চেন না। হ্যাঁ, কারণ ডিওক্সিন টক্সিটির ফিচার মানে কমন ফিচার আমরা কিন্তু যেটা মানে ইসিজি রিলেটেড বলি আর কি, মানে স্যাডেল শেপ এসটি এলিভেশন, অথবা মানে তার ক্ষেত্রে হচ্ছে ভীষণটা কি ধরনের থাকতে পারে। হ্যাঁ, ইয়েলোইশ ভীষণ হয়, এই ধরনের ফিচারগুলো কিন্তু ইউজুয়ালি ডিগোক্সিনের ক্ষেত্রে আমরা কমনলি দেখি পরীক্ষায় আসছে। হ্যাঁ, কিন্তু এই ধরনের মানে ডিপ কোশ্চেন আসে না। আচ্ছা, HOCM এর ফাইন্ডিংস এজ এ সেপ্টাল হাইপারট্রফি, ঠিক আছে না, নাকি অন্য অপশন ছিল? অন্য কোনো কিছু ছিল? এটা কিন্তু সেপ্টাল হাইপারট্রফি হয় HOCM এ, ইকোকার্ডিওগ্রামের ফাইন্ডিংস, তাই না? তাহলে এটা কিন্তু যদি অন্য কোনো ফিচার না থাকে, তাহলে ইকোকার্ডিওগ্রামের ফাইন্ডিংস HOCM এর ক্ষেত্রে সেপ্টাল হাইপারট্রফি, তো এটা কিন্তু কারেক্ট হয় আনসার। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ডাইলেটেশন ছিল। আচ্ছা, পেন্টিকুলার ডাইলেটেশন এটা হবে না। এটার মেইনই পয়েন্টই হচ্ছে আপনার
আহ ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাল হাইপারট্রফি। হ্যাঁ, এটাই হচ্ছে মেইনলি অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। হ্যাঁ, মানে হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা মোটা হয়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমাদের যে এওরটিক যে ওপেনিং থাকে এওরটিক বাল্বের, সেই ওপেনিংটা ন্যারো হয়ে যায়। ঠিক আছে, সো মানে তখন কি হয়, একটা অবস্ট্রাকটিভ ফিচার ডেভেলপ করে পেশেন্টের, এবং এজ এ রেজাল্ট পেশেন্টে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে আর কি। সো এটা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাল হাইপারট্রফি, এটাই আনসার। ঠিক আছে, একটা পেশেন্টে অ্যালোপেশিয়া, ডিলেড ওন্ড হিলিং, অ্যাক্রোডার্মাটাইটিস, সো জিঙ্ক ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এটা এটাই ছিল হ্যাঁ মোটামুটি এটা বিসিপিএস এ প্রায় এই কোশ্চেনটা দিয়ে থাকে, জিঙ্ক ডেফিসিয়েন্সির ফিচার এটা দিয়ে থাকে। আচ্ছা, বেস্ট টুল ফর ম্যানেজ দ্য ফ্রেজাইলিটি ফ্র্যাকচার, মোস্ট প্রবলি এরকম ছিল কোশ্চেনটা। সো কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট নাকি অন্য কিছু ছিল? এটা আমার যে দাগাইছিলাম মনে নেই এটা। আচ্ছা, আপুর খেল আছে? আচ্ছা, এটা আমি আসলে আমি অন্যটা অ্যান্সার করেছি। এটা অ্যান্সার কি হবে জানি না। হুম, আচ্ছা যাও, তাহলে এটা বুঝতেছি না, এটা হতে পারে কম্প্রিহেনসিভ জেনেটিক অ্যাসেসমেন্ট, যদি জেনেটিক পেশেন্ট হয় তাহলে সেটা একটা হতে পারে। হ্যাঁ, এটা ভালো টুলস। সো এটা একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন আর কি এসবি এর মধ্যে। হুম। আহ, আচ্ছা, আপনাদের মধ্যে আর কেউ যদি মানে মানে শেয়ার করলে ভালো হয়, তাহলে হচ্ছে আমরা একটু ডেফিনেটিভ ডায়াগনোসটাতে পৌঁছতে পারবো। হ্যাঁ, আচ্ছা, থাইরয়েডেক্টমি, হর্সনেস অফ ভয়েস, হুইচ নার্ভ ইনভলভমেন্ট, সো রিকারেন্ট। এটা রিকারেন্ট লাইনের জন্য হচ্ছে। ঠিক আছে, ফাইন। হুম, ওকে। অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক ট্রিটমেন্ট হচ্ছে আইভি থ্রম্বোলাইসিস। ভাই এটা রুগীকে 2.5 ঘন্টার মধ্যে নিয়ে আসছিল, এটাও ঠিক আছে, আইভি থ্রম্বোলাইসিস। ওকে, ফাইন। আচ্ছা, ব্যাসেল কি ধরনের ব্যাসেল ইনভলভমেন্ট দেখাইছে? ওরা কি মিডল সেরেব্রাল, পোস্টের সেরেব্রাল, ইন্টার সেরেব্রাল এই ধরনের কথা বলছিল, নাকি ওভারঅল জাস্ট একটু বলে দিছে? না ভাইয়া, কোনো স্ট্রোকের ভ্যাসেল স্ট্রোকের নর্মাল ইনভলভমেন্ট ছিল ফিচার না। আপার মতো। হুম, আপু বলেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। কোনো ভ্যাসেল ইনভলভমেন্ট ছিল না, টিপিক্যাল ফিচার ছিল, 2.5 ঘন্টার মধ্যে নিয়ে আসছে, তারপরে কি ম্যানেজ করবো এরকম লেখা ছিল। ওকে, ফাইন, তাহলে 4.5 আওয়ার্স এর মধ্যে আসছে, তাহলে আমরা থ্রম্বোলাইসিস করবো। ওকে, গুড। ঠিক আছে, এটা আনসার। লিটল ফিঙ্গার ইনভলভমেন্ট মানে মেবি আপনার নার্ভনেস টার্ভনেস ছিল, তাই না? টিংলিং টাংলিং কিছু একটা ছিল। এখন কোন নার্ভ ইনভলভমেন্ট? আলনার নার্ভ এন্ট্রাপমেন্ট। জি ভাই, এটা ঠিক আছে। একদম কমন ফিচার। হ্যাঁ, আচ্ছা, প্যাথোফিজিওলজি অফ দ্য ট্রান্সসেলুলার ট্রান্সপোর্টার, এটা কিরকম ছিল মনে আছে কি? এটা একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন কিন্তু। হ্যাঁ, ট্রান্সসেলুলার ট্রান্সপোর্টার। ভাই আচ্ছা, এটা বেসিক থেকে দিছে, এটা জানি না এটা কি দিছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে দুইটা কিন্তু একদম অ্যাটিপিক্যাল ডিপ কোশ্চেন দিছে এখানে। ওকে, প্যাথোফিজিওলজি অফ দ্য, এটা কি দিল? ডি, আচ্ছা, এটা হচ্ছে ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেম স্ক্লেরোসিস অ্যাজ উইথ দ্য ডিপিএলডি। অপশনগুলো মনে আছে? না, একটা ছিল টি সেল ইনফিল্ট্রেশন। আহ আর সবগুলো আসলে ক্লিয়ারলি মনে নাই কেন। দাগাইছিলাম কিন্তু ভাই টি সেল ইনফিল্ট্রেশন, মানে টি সেল মানে দিয়া যেটা ছিল ওটাই দাগাইছিলাম ভাই, বাকিগুলো তো আর জানি না। আচ্ছা, প্যাথোলজি। টি সেল, আর কোন অপশন? ইনফিল্ট্রেশন অফ সাইনোভিয়াম লিম্ফোসাইট, এরকম কিছু একটা ছিল অপশন। ভেসেল নেক্রোসিসের মতো একটা কি যেন ছিল, নেক্রোসিস অফ ভেসেল, এরকম একটা কি যেন অপশন ছিল। আচ্ছা, তারপরে এটাও কিন্তু একদম একটু ডিপ থেকে কোশ্চেনটা করছে। ইউজুয়াল যে পয়েন্ট সেটা না, কারণ এখানে অনেক মেকানিজম থাকে। ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন যেটা বলতেছেন, টি সেল, হ্যাঁ বা করতে পারে এটা। তারপরে স্মল ব্লাড ভেসেল এখানে ঝামেলা হয়, ফাইব্রোব্লাস্ট কিন্তু গ্রোথ হয়, হ্যাঁ, কোলাজেন টিস্যু ফর্মেশন হয়। অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু এখানে এই ফাইব্রোসিস গুলো হয়ে থাকে। তাহলে টি সেল যেটা, এটা একটা আসতে পারে, কারণ এটা ইমিউন সিস্টেমে এই অ্যাক্টিভেশনের মাধ্যমে কিন্তু হয় আর কি, হ্যাঁ, যেগুলো বললেন।
তাহলে এটা আমরা মোটামুটি টি সেল রিলেটেড ডিপিএলডি এটা বলা যায় ইমিউনোলজিক্যালি। এটা ডিপের কোশ্চেন। আচ্ছা, এরপরেরটা আসি আমরা যদি উইলসন ডিজিজের ক্ষেত্রে স্টেটমেন্ট ট্রু কোনটা ছিল, এটা কিরকম ছিল বলেন তো, মনে আছে অপশনগুলো? ছিল হচ্ছে নর্মালি ওই যে ইয়াগুলা দিয়ে দিছে আর কি, মানে ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস গুলা দিয়ে দিছিল, বলছিল হচ্ছে কোনটা মানে সত্য। ট্রু হবে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে ট্রান্সফারেন্সি স্যাচুরেশন অপশন ছিল, তারপর হচ্ছে ফেরিটিন লেভেলেরটা ছিল, আবার লিখে দিছিল হচ্ছে আপনার ওই যে জিআইডি থেকে আপনার ওই ইয়াটা কি বলে যে মানে অ্যাবজর্পশনটা কম হচ্ছে, এরকম লেখা ছিল আর কি ভাই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে জাস্ট মানে ট্রু এন্ড ফলস রিলেটেড 4টা পয়েন্ট দেওয়া ছিল। এখন তো আসলে এগুলো মনে থাকে না, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে। সো তাহলে উইলসন থেকে কোশ্চেন মানে এটা থেকে দেয় প্রতি বছরই। উইলসন তাদের খুবই পছন্দের টপিক, হেমোক্রোমাটোসিস পছন্দের টপিক, এগুলো থেকে কোশ্চেন আসে প্রায়। ভাই আ- উইলসন থেকে আরেকটা একটা হ্যাঁ, কথা ছিল, হ্যাঁ ভাইয়া বলেন না। ইম্পেয়ার্ড বিলিয়ারি এক্সক্রিশন এরকম একটা অপশন ছিল। ইম্পেয়ার্ড হ্যাঁ হ্যাঁ ভাই, এটাও ছিল, এটাও ছিল। ইম্পেয়ার্ড বিলিয়ারি এক্সক্রিশন এবং অফ ইন্টেস্টাইন কপার। থেকে অ্যাবজর্পশনটা কম হচ্ছে, মানে কপার অ্যাবজর্পশন কম হচ্ছে, এরকম একটা অপশন ছিল। মানে জি খুবই ভাই, জি ভাই। কনফিউজিং ছিল আর কি দুটো অপশনের মধ্যে, যে কপার অ্যাবজর্পশনটা কম হচ্ছে কিনা বা বিলিয়ারি এক্সক্রিশনটা হ্যাম্পার্ড হচ্ছে কিনা, এরকম একটা অপশন ছিল খুব ক্লোজ। আসলে ভাই এটা অ্যান্সারটা তাহলে কি হবে ভাই, এটা মানে উইলসনের ক্ষেত্রে কভার অ্যাবজর্পশন তো বেশি থাকে, হুম, এক্সপ্রেশন কম হয়। আর কিছু ছিল? একটা অপশন ছিল ডিক্রিজ বিলিয়ারি এক্সক্রিশন অফ কপার, আমি খুব সম্ভবত এটা হুম, দিয়েছিলাম। হ্যাঁ এটা ঠিক আছে, ডিক্রিজ biliary এক্সক্রিশন। কারণ হ্যাঁ, মেনলি তো কপার কপার হচ্ছে বডিতে জমা হয়, হ্যাঁ। আর ওই স্টোলে কিন্তু কপার কিন্তু কম পাস করে, যেহেতু biliary এক্সক্রিশন কম হয়। এটা হয়তো ডেভিডসনের একদম থিওরিটিক্যাল পয়েন্ট থেকে লাইন টু লাইন তুলে দিছে আর কি, তুলে দিয়ে জাস্ট ট্রু এন্ড ফলস হিসাবে আপনাকে এটা দিছে। হুম, তাহলে মানে এটা এটা কমন সেট কিন্তু কনফিউজিং করা দিছে আর কি। এরপরে কোশ্চেনটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পোর প্রগনোস্টিক ফিচার ডিক্রিজ সেরাম অ্যালবুমিন। এইটা এত খারাপ লাগছে ভাই, হ্যাঁ এটা আমি জানতাম তো। দুই এটা ভাই ওই যে সিআরপি 204 ওটা দাগায়। হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ মানে পোর প্রগনোস্টিক ফিচারে সেরাম অ্যালবুমিন কম থাকলে, হ্যাঁ। আচ্ছা, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ফ্যামিলি হিস্ট্রি অফ রিসেকশন অফ দ্য বাওয়েল, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কোলোনোস্কোপি। ইজ ইট ভাই ওকে? এটা কোলোনোস্কোপি ছিল 3 নম্বর অপশন, 2 নম্বর অপশন আর কোলোনোস্কোপির সাথে আরেকটা ছিল, ওটা দাগাইছিলাম, কি কিন্তু ছিল? অ্যান্সার তো দেখি কোলোনোস্কোপি। হ্যাঁ, কারণ যেহেতু ফ্যামিলি হিস্ট্রি ছিল বাউল রিসেকশন, মোস্ট প্রবলি আপনার কোনো একটা ক্যান্সার রিলেটেড করে তার বাউল রিসেকশন হয়েছে। তো আর আমরা তো জানি ইন্টেস্টাইনের যে ক্যান্সারগুলো আছে মোস্টলি সবগুলোই কিন্তু অটোসোমাল ডমিনেন্ট, তাই না? তাহলে তার যেহেতু একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, তাহলে কোনো একটা ইন্টেস্টিনাল গ্রোথ থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন কোলোনোস্কোপি বেস্ট। হাইপার ক্যালসিমিয়া ট্রিটমেন্ট কি হতে পারে? নর্মাল স্যালাইন। এটা কি ইনিশিয়াল ফেজ ছিল নাকি ওরা কিছু শুরু করছিল? হ্যাঁ ইনিশিয়াল বলেছিল। ভাই ইনিশিয়াল। এটা নর্মাল স্যালাইন দিছে। হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে, নর্মাল স্যালাইন। ওকে। ক্যালসিয়াম মাইল্ড রেস্ট, ফসফেট ডিক্রিজড, ওকে, প্যারাথাইরয়েড হরমোনটা রেস্ট, ক্রিয়েটিনিন নর্মাল মানে রেনাল ফাংশন নর্মাল, তাহলে ডায়াগনোসিস কি? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। যে প্রাইমারি হাইপারপ্যারাথিক। একদম একদম টিপিক্যাল সিনারিও, হ্যাঁ। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আমরা জানি কিডনি নর্মাল থাকবে এক কথায়, তারপরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোনটা সিক্রেশন হয়। সো এটা হয় নর্মালের আপার সাইড অথবা একটু বেশি থাকে। আর প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকা মানে কিডনি যেহেতু ভালো ফসফেটকে সে ঘাট ধরে বের করে দিবে, তাহলে ফসফেট কমে যাবে আর ক্যালসিয়াম হচ্ছে কিছুটা বাড়বে। ওকে, ক্যালসিয়াম বাড়বে। আচ্ছা, এটা মোটামুটি কমন সিনারিও। বায়োকেমিক্যাল মার্কার ইনক্রিজড ইন দ্য ডেঙ্গু, সে ট্রপোনিন 1। আর কিছু ছিল কিনা? না এটাই ট্রপোনিন 1 এটা বাদ ছিল দিলে হয়। ডেঙ্গু মায়োকার্ডাইটিস ছিল, মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস মায়োকার্ডিটিস ছিল। ছিল ভাই। হুম। ও তাহলে তাহলে ঠিক আছে, মায়োকার্ডাইটিস যদি হয় তাহলে ট্রপোনিন 1, এটা ট্রপোনিন যেটা আর কি, সরি। সো এটাই বাড়বে। হুম। কালাজ্জোর মোস্ট কনসিস্টেন্ট ফিচার প্যানসাইটোপেনিয়া। অন্য কিছু ছিল? আপনাদের মনে আছে কি? না ভাই, এটা তো মনে করতে পারতেছি না।
জ্বর, আমার কাছে তো মনে হয় জ্বর জ্বর তো তাদের থাকে, ওজন কমে যায় জ্বর, কিন্তু প্যানসাইটোপেনিয়া আসতে পারে, কিন্তু আমরা তো আর এই ফিচারটা দিয়ে তো আর মানে সবসময় প্যানসাইটোপেনিয়া হবে এরকম তো না। হ্যাঁ, জ্বর যেটা বলি আর কি, জ্বর, উইকনেস। হুম। ভাই ওটা মোস্ট প্রবাবলি এতটুকু মনে আছে যে ব্লাডে মনে হয় কি যেন একটা ছিল, হ্যাঁ, আমি ক্লিয়ারলি মনে করতেছি ওটাতে কি হাইপার কি প্লাজমা, হাইপার প্লাজমা এই টাইপের কি যেন একটা ছিল। আচ্ছা, হাইপার প্লাজমা না, হাইপার প্লাজমা হলে উম সাধারণত জ্বর থাকে, ওজন কমে, দুর্বলতা বাড়ে, তাই না? প্যানসাইটোপেনিয়া হয় তা না হয় না, কিন্তু এত তো এটা কমন না কিন্তু এতটা। হ্যাঁ, কিন্তু অন্য অন্য ফিচার গুলো লাগবে আর কি, এটাকে এক্সক্লুড করতে হবে। আর যদি অন্য ফিচার না থাকে যেগুলো বললাম, হ্যাঁ, তাহলে কিন্তু প্যানসাইটোপেনিয়া আনসার হবে মোস্ট কনসিস্টেন্ট। যেমন স্প্লেনোমেগালি কিন্তু একদম তাদের তাদের ক্ষেত্রে থাকে। মানে যেটা আমরা তো কমনলি জানি, তাই না? ফিভার, ওজন কমে যাওয়া, খাওয়া দুর্বলতা, ফেটিকনেস থাকবে। হ্যাঁ, প্যানসাইটোপেনিয়া থাকে যেগুলো, হ্যাঁ, প্যানসাইটোপেনিয়া কিন্তু থাকে, কমন ফিচার। বাট মোস্ট কনসিস্টেন্ট হলে আমার আমার আমি যদি বলি তাহলে হচ্ছে আপনার ফিভারটা বলা যায়, এটা একটা উইকনেস। হ্যাঁ, এগুলো বলা যায়, ওজন কমে। প্যানসাইটোপেনিয়া সব পেশেন্টের কিন্তু আমরা পাই না কালাজ্বরের ক্ষেত্রে, বাট কমন ফিচারের মধ্যে প্যানসাইটোপেনিয়া আছে বই। আচ্ছা, ওকে, সো পরেরটা যাই। হ্যাঁ, ডিপথেরিয়া কনফার্মেটরি টেস্ট, সো ELEK ভার্সাস ক্লাব শেপড রড ইন দ্য কালচার, এটা কোনটা হবে? কনফার্মেটরি টেস্ট ফর ডিপথেরিয়া। ভাই এটা বলে দিছিল, তারপর হচ্ছে যে মানে ELEK টা লাগাইছিলাম ভাই, জানি না কি করব। ভাই আচ্ছা, এখানে বেশ কয়েকটা অপশন ছিল। একটা হচ্ছে পজিটিভ ইলেক টেস্ট, তারপরে ক্লাব শেপ ব্রড কালচার ইন দ্য থ্রটস অফ, আর PCR অফ দ্য থ্রটস অফ, এরকম ছিল আচ্ছা, কনফার্মেটরি টেস্ট। হ্যাঁ, তাহলে এটা আমি শিওর বলতে পারতেছি না কোনটা হতে পারে। আচ্ছা, এটা পজিটিভ ইলেক টেস্টই হবে, বেশ কয়েক জায়গায় দেখলাম ইলেক, ইলেক না? ওকে, পজিটিভ ইলেক টেস্ট এরকম বলা আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরেরটা হচ্ছে সিওপিডি পেশেন্ট। হ্যাঁ, চেস্ট টেস্টে হাইপার ইনফ্লে পাইছে, তার সাথে লাংস প্যাথোফিজিওলজি, মানে হাইপার ইনফ্লেমড লাং প্যাথোফিজিওলজি, বা কি ছিল এটা কোশ্চেন? ভাই ওটা তো মনে হয় মোস্ট প্রবাবলি এয়ার ট্রেপিং না কি জানি একটা কথা লেগেছিল, এরকম কিছু কিনা জানি না। এয়ার ট্র্যাপিং, এয়ার ট্র্যাপিং কিন্তু হয়। হ্যাঁ, ঠিক আছে, যে ভাই ডিপ এখানে সিওপিডির ফিচারের টেস্ট। সাথে হ্যাঁ, অ্যালভিওলার ওয়াল ডিস্ট্রাকশন এরকম একটা কথা লেখা ছিল। তো মোস্ট প্রবাবলি তখন মনে হচ্ছিল যে এটা এমফাইসিমা কিনা। এমফাইসিমা হলে প্রোটিয়েজ অ্যান্টিপ্রোটিয়েজের যে একটা ইমব্যালেন্স হয় ওইটা, ওইটার দিকে যাচ্ছিল। কিন্তু অপশনে আরো বেশ কয়েকটা মানে কনফিউজিং ছিল যে এটা ইয়ার ইনফ্লেটেড হচ্ছে, একটাতে ফাইব্রোসিস হচ্ছে, এরকম বেশ কয়েকটা অপশন রেখে মানে কনফিউজ করে দিছিল। মানে ভাইয়া এখানে হচ্ছে যে হ্যাঁ, সিওপিডির ক্ষেত্রে বলছে যে কিভাবে হাইপার ইনফ্লেক্ট হচ্ছে লাংটা, মেকানিজমটা কি হাইপার এয়ার ইনফ্লেক্ট ট্র্যাপিং হওয়ার? হচ্ছে, এয়ার এয়ার ট্র্যাপিং হয়। ট্র্যাপিং, হ্যাঁ আমি ওটাই দিয়েছিলাম, এয়ার ট্র্যাপিং। বাট আরো কতগুলো কনফিউজিং আনসার ছিল ওখানে। আচ্ছা, ওইগুলা কি ছিল বাকিগুলো? আহ, মানে নাই। এয়ার না, ট্র্যাপিং কিন্তু হয়, হ্যাঁ, এয়ার ট্র্যাপিং এর জন্য কিন্তু হাইপার ইনফ্লেটেড হয় অনেক সময়, হচ্ছে মেনলি এয়ার ট্র্যাপিং, এটাই মেনলি। আর ডিপথেরিয়াতে কনফার্মেটরি ইলেক টেস্টিং। ভাই এই ডিপ থ্রিয়ের এত কিছু করলাম, কিন্তু ডিপ থ্রিয়ের যে ডায়াগনোসিস এভাবে করা যায় এটা এটা তো কিন্তু কোথাও এটা কিন্তু পাইনি। আমরা সাধারণত এই ইলেক টেস্ট এগুলো কিন্তু খুব একটা হাইলাইট করে কখনো করি না। ডিপথেরিয়াতে যেটা ন্যাচারালি দেখা যায় সবসময় দেখছি হচ্ছে ডিপথেরিয়ার ডায়াগনোসিসটা মেনলি পরীক্ষায় দেয়। হ্যাঁ, কিভাবে ডায়াগনোসিস করবো, ওই যে ওই যে ভাই গ্রে মেমব্রেন, তারপর হচ্ছে হ্যাঁ, আপনার কার্ডিওমায়োপ্যাথি বা এগুলো ক্লিনিক্যাল দিয়ে করে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাকে ওরা সবসময় ডিপথেরিয়াতে ওরা পরীক্ষা দেয়, কিন্তু এইটা কিন্তু কখনোই দেয় নাই। হুম। আচ্ছা, প্রগ্রেসিভ ডিসফেজিয়া প্লাস স্ট্রিকচার, সো সিএ ইসোফেগাস, ইজ ইট ওকে? এটা তো ওয়েট লসও লেখা ছিল, মানে 10 কেজি ওয়েট লস হয়েছে এরকম লেখা ছিল লাস্ট কয়েক মাস। তাহলে এটা ঠিক আছে। ইসোফেগাস কার্সিনোমা ছিল।
ক্রোনস ভার্সাস আলসারেটিভ কোলাইটিস, স্কিপ লেশন, কন্টিনিউয়াস লেশন, কি এটা কিভাবে? একবার ভাই ওই যে মানে পয়েন্ট আকারে আমরা যেভাবে পড়ি না ওইভাবে লেখা ছিল ওরকম থেকে আসছে আর কি। ক্রোনস ডিজিজ ভার্সেস আলসারেটিভ কোলাইটিস। আচ্ছা, তাহলে স্কিপ লেশনটা তো ক্রোনস ডিজিজে থাকে, আলসারেটিভ কোলাইটিসে কন্টিনিউয়াস লেশন থাকে, একদম কনফাইন্ড অন উপরে দ্য। বলে দিছিল হচ্ছে ভাই ব্লাডি ডায়রিয়া, কিন্তু ডায়াগনোসিস বলে নেই আর কি। অন্যান্য কোশ্চেন গুলোতে এরকম ছিল যে নিচ থেকে উপরের দিকে যখন উঠতাম তখন দেখতাম হচ্ছে ভাই ডায়াগনোসিস বলে দিছে, বাট এখানে এটা ডায়াগনোসিস বলে নাই, বলছে ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে, মানে আগে ডায়াগনোসিসটা করে তারপর ওইভাবে যাওয়া লাগছে আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেছে এটা। তাহলে ক্রোনস ডিজিজের ক্ষেত্রে আমরা জানি স্কিপ লেশন হয়, আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কন্টিনিউয়াস লেশন হয়, এবং কনফাইন্ড থাকে অনলি অন দা কোলনের মধ্যে আর কি। হ্যাঁ? এবার কি ভাইয়া এখানে বলছিল যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা বেটার অপশন, ক্রোনস বেটার দেন আলসারেটিভ কোলাইটিস। এখানে নন ক্যাসকেডিং গ্রানুলোমাও ছিল, ট্রান্সমুরাল লেশনও ছিল অপশনে, তারপরে স্কিপ লেশন, কন্টিনিউয়াস লেশনও ছিল। মানে এইভাবে ছিল অপশন গুলা, মানে ক্রোনসেরই হচ্ছে কয়েকটা ক্যারেক্টারিস্টিক এখানে দেওয়া ছিল, এবং বলছে যে এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট ফিট কোনটা, যেটা ক্রোনস কে বেশি প্রায়োরিটাইজ করা হয় ওকে, তাহলে একটা কি ছিল, এইভাবে। স্কিপ লেশন। হ্যাঁ, স্টিপুলেশন ছিল, তারপরে ট্রান্সমোরাল হচ্ছে ইনফ্লামেশনও ছিল অপশন ই তে। অপশন সি তে ছিল নন ক্যাসকেডিং গ্রানুলোমা। আমার হচ্ছে এরকম মানে স্টিপুলেশন না নন ক্যাসকেডিং গ্রানুলোমা না ট্রান্সমোরাল, এগুলোতে আমার অনেক কনফিউশন ছিল যে আসলে কোনটা হবে। পরে আমি গ্রানুলোমা দাগাইছি, আল্লাহ জানে মানে না ঠিক হয়েছে। আচ্ছা, মোস্ট কমন দেখছেন, এটাও কিন্তু মারাত্মক কনফিউজিং। এইগুলা তো আসলে নর্মালি আমরা কখনো ওইভাবে হাইলাইট করি না। তো মানে এখানে ভাইয়া মানে সবগুলাই আনসার ছিল, বাট সবগুলো কোনটা answer, বেস্ট? কোনটা বেস্ট? হ্যাঁ, কোনটা বেস্ট, হ্যাঁ এটা কোনটা বেস্ট হবে। হুম, বুঝছি। তাহলে এটা একদম বই থেকে দিছে, হয় ডেভিডসন থেকে দিছে, নাহলে অন্য কোথাও থেকে দিছে আর কি। হুম, কিন্তু এইভাবে তো আসলে এটা এটা একদম মানে পুরা কনফিউজ করে ফেলছে। আচ্ছা, আহ ডাউন তাহলে সিনড্রোম। কি ভাই স্টিপুলেশনটাই হইতো, মানে মানে নন ক্যাসকেডিং গ্রানুলোমা বা ট্রান্সমোরাল এগুলো মনে হয় হইতো না নাকি? মানে আমার তো নাকি পরীক্ষার সময় মনে হচ্ছিল যে স্টিপুলেশনটাই মনে হয় বেশি ফিট হয়, বাট তাও কেন জানি গ্রানুলোমা আমি দিয়ে দিছিলাম। আচ্ছা, ওরা মানে কোশ্চেন প্যাটার্নটা কি ছিল, কোনটা বেস্ট ফিট করে ক্রোনস ডিজিজের না সাথে, না, এটা কি? উপরে উপরে যে বলা হয়েছিল যে হচ্ছে রুগীটা আমার কাছে আসছে, সে হচ্ছে ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে, আপনারা কি ওইভাবে মানে গেছেন কিনা? আমি হয়তো ওইভাবে দিছিলাম, এই জন্য হ্যাঁ, বলতেছি যে এটা হচ্ছে ডায়াগনোসিসটা আগে করছিলাম ব্লাডি ডায়রিয়া, তারপর ভাবছি যে হয়তো বা তাহলে তার আলসারেটিভ কোলাইটিসটাই বেশি প্রাধান্য দিচ্ছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে অ্যান্সার কি হবে ওইরকম আর কি দিছি। তো ব্লাডি ডায়রিয়া কিন্তু ক্রোনসে কিন্তু লেস লাইকলি, মানে আলসারেটিভ কোলাইটিসে কিন্তু বেশি হয় আর কি ব্লাডি ডায়রিয়াটা। জি ভাই, ওই হিসেবে অ্যান্সার ওইভাবে করছিলাম, এখন জানি না কি হয়েছে অ্যান্সার। ব্লাডি ডায়রিয়া ক্রোনসে হয় কিন্তু কম, মানে এতটা কমন না, বাট মোস্ট কমনলি ব্লাডি ডায়রিয়া হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের সাথে আর কি। আর আলসারেটিভ কোলাইটিস যদি হয় তাহলে কন্টিনিউয়াস লেশন থাকবে, বাট কনফাইন্ড অন দ্য কোলন, কোলনের মধ্যে শুধু কনফাইন্ড থাকবে। এটা একটা পয়েন্ট যদি আলসারেটিভ কোলাইটিস দিয়ে আসে আর কি। আর ক্রোনস দিয়ে করলে যদি ওই ব্লাডি ডায়রিয়া তো ক্রোনসের সাথে লেস লাইকলি, লেস লাইকলি মেনলি। আলসারেটিভ কোলাইটিস কিন্তু হবে, এটা কোশ্চেন প্যাটার্নটা। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস লেশনটা আপনার আনসার হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে প্রিনেটাল ডায়াগনোসিস, সিবিএস ভার্সাস নোকাল ট্রান্সলুসেন্সি, এটা কিরকম ছিল? ভাই এটা তো ক্যারিওটাইপিং হবে না আনসারটা? হ্যাঁ, ক্যারিওটাইপিং ছিল। 45, হ্যাঁ, যেহেতু এটা ক্রোমোসোমাল নর্মালিটি, সো ক্যারিওটাইপিংটা হচ্ছে মেনলি। ক্যারিওটাইপিং ছিল, এই দুইটা ছিল। আরেকটা ছিল হচ্ছে ভাই ওই যে কি দিয়ে যেন ম্যাটারনাল আপনার ওই যে আরেকটা যেন কি, অ্যামনিওসিন্থেসিস ছিল, কোরিওনিক হ্যাঁ হ্যাঁ ভিলেজ হ্যাঁ স্যাম্পলিং, এগুলোও ছিল। হ্যাঁ, জি জি হ্যাঁ, দুইটা ছিল। যদি 3 নম্বর আপনি ক্যারিওটাইপিং থাকে তাহলে ক্যারিওটাইপিং, আর আমাদের বাকি দুইটা অবশ্যই, ছিল ভাই। হ্যাঁ, ক্যারিও ক্যারিওটাইপিং থাকলে ক্যারিওটাইপিংটাই যায় কিন্তু। হ্যাঁ, ক্রোমোসোমাল প্রিনেটাল, তাহলে প্রিনেটাল বললে কিন্তু আবার এমনিউটিক মানে ভিলাই কিন্তু নেওয়া হয় অ্যাজ এ স্যাম্পল। প্রিনেটাল মানে কোশ্চেনটা কিন্তু একটু প্যাচ দেওয়া, মানে যদি ধরুন আমি বুঝতেছি এটা ডাউন সিনড্রোমের পেশেন্ট, সেটার ক্ষেত্রে আমি কিন্তু ক্যারিওটাইপিং করব, ফাইন। কিন্তু যখন একটা প্রিনেটাল কন্ডিশনে থাকে, হ্যাঁ, মানে মায়ের গর্ভে থাকে, তখন কিন্তু অ্যামনিওটিক বিলাই স্যাম্পলিং কিন্তু নিতে হবে, সেইটা নিয়ে দেন আমি হচ্ছে ক্যারিওটাইপিং করব। যদি অ্যামনিওটিক ভিলাই থাকে তখন কিন্তু আনসার অ্যামনিওটিক ভিলাইয়ের দিকে যাবে অ্যাজ এ প্রিনেটাল, মানে এটা লেজ লাগিয়ে দিচ্ছি কিন্তু এখানে। হুম,
ভাই ওখানে তো তাহলে দুটা ছিল, একটা হলো অ্যামনিওসেন্টেসিস আর এটা হলো কোরিওনিক ভিলাই স্যাম্পলিং, তাহলে এই দুটার মধ্যে কোনটা হবে? বেস্ট বেস্ট হচ্ছে কোরিয়নিক বিলাই স্যাম্পলিং। এমনিতে এবার সব এসবিআই তো এরকম ছিল ভাইয়া, এরকম দুইটা হ্যাঁ, স্ট্রিমের মধ্যে এত কনফিউজিং। ভাই এটা ভাই জীবনও পড়ি নাই, কিন্তু আমরা না তো না এই জায়গায় এখন হম না সবাই তো ধরেন আমরা আমরা কি করি এজ এ ডাউন সিনড্রোমের আমরা মানে ইনভেস্টিগেশন কোনটা চয়েস হিসেবে করি, ক্যারিওটাইপিং করি, তাই না? এটা এটা কিন্তু নর্মাল, এটাই কিন্তু আমরা মাথায় নিয়ে রাখি। যখন বাচ্চার ক্ষেত্রে বলে দিছে মায়ের গর্ভে আছে, তখন কিন্তু কোরিয়নিক বিলাই স্যাম্পলিংটা হচ্ছে বেস্ট। ওকে, আচ্ছা কোরিয়নিক বিলাই স্যাম্পল থেকে দেন হচ্ছে আমি ক্রোমোসোমাল স্টাডি করি বা যেটাই করি সেখান থেকে করবো আর কি। আচ্ছা এরপরেরটা হচ্ছে হান্টিংটন কোরিয়ার ক্ষেত্রে টাইপ ডি ইজ এ ড্যাশ ট্রাইনিউক্লিওটাইড ডিস, কি ছিল এটা হান্টিংটনে? ভাই এটার ডায়াগনোসিস দেওয়া ছিল না, মানে হান্টিংটনস এর সিনারিও দেওয়া ছিল যে বাবার সন্তান এরকম, মানে এটা কি রকমের করবো, টেস্ট কি করব, কোনটা বেস্ট, ডায়াগনোসিস কিভাবে করবো, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ তাহলে হ্যাঁ জেনেটিক মানে টেস্ট হচ্ছে হচ্ছে ওর বয়স 3 ট্রাইনিউক্লিওটাইড বছর রিপিট ওর ডিসঅর্ডার, ট্রাইনিউক্লিওটাইড হ্যাঁ, রিপিট ডিসঅর্ডার এটা ছিল না ট্রাইনিউক্লিওটাইড। এজ এ তাহলে কিন্তু জেনেটিক টেস্ট করলে আমরা এটাই করতে পারি, হ্যাঁ ট্রাইনিউক্লিওটাইডই হান্টিংটন। ঠিক আছে কি আপু, নাকি অন্য অপশন ছিল? না ভাই এটা ছিল, আর এটাই ছিল, এটা একটা ছিল Right. আর বাকি চারটা অন্য অন্য ছিল। অন্যগুলো ছিল, রাইট। বিটা থ্যালাসেমিয়া মেজরের একটা সিনারিও ছিল, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, অটোসোমাল রিসেসিভ অপশনে ছিল। ওই যে ভাই বলে দিছে মানে হ্যাঁ ইনভেস্টিগেশন যে ইলেকট্রোফোরেসিস করে আসছে, হ্যাঁ তারপর হচ্ছে এটা দিয়ে কোনটা মিলাবো আর কি বলে দিছে। ওকে, ইনহেরিটেডটা চাইছে তাই না? তাহলে ঠিকই আছে, অটোসোমাল রিসেসিভ কন্ডিশন। হরাইজন্টাল ডিপ্লোপিয়া, হরাইজন্টাল ডিপ্লোপিয়া, সো আমাদের ক্রেনিয়াল নার্ভ কোনটা লেশন? সিক্সথ ক্রেনিয়াল নার্ভ। এটা এবার বলে দেয়া লাস্টে হচ্ছে আপনার বলে দিছে যে হচ্ছে আপনার মানে অপোজিট আইটে হচ্ছে আপনার কনভার্জেন্ট স্কুইনটা আছে আর কি, তাহলে এটার সাথে হচ্ছে কোনটা মিলে আর কি, মানে কোন নার্ভটা আর কি বলে দিছে আর কি। ঠিক আছে, এটা সিক্স ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলে কিন্তু হরাইজন্টাল ডিপ্লোপিয়াই হয়, কারণ পেশেন্টের হরাইজন্টাল মুভমেন্টে কিন্তু রেস্ট্রিক্টেড থাকে, কারণ আইবলটা তো হচ্ছে মিডিয়াল রেকটাস হচ্ছে টাইনা এটাকে অ্যাডাক্টেড করে রাখে, হ্যাঁ তখন কিন্তু আইবলটা ল্যাটারাল মুভমেন্ট করতে পারে না, হ্যাঁ ল্যাটারাল মুভমেন্ট করতে পারে না, যেহেতু সিক্স ক্রেনিয়াল নার্ভ ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই দেয়, তাহলে হচ্ছে তার হরাইজন্টাল ডিপ্লোপিয়া হয়। ওকে, সাবথ্যালামিক নিউক্লিয়াস বেলিজম, ঠিক আছে, সাবথ্যালামিক নিউক্লিয়াসে লেশন হলে কোন ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার থাকে আর কি, ব্যালিজম। ওকে, এটা কমন। রিল্যাপসিং ম্যালেরিয়া কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? প্লাজমোডিয়াম বেভেক্স অ্যান্ড ওভেল। হ্যাঁ এটা তো হচ্ছে বলছে হচ্ছে রুগী মানে ম্যালেরিয়ার ওষুধ খেয়ে তারপর গেছে, কিন্তু তারপরে হচ্ছে তার আবার এটা হয়েছে, এখন কি ভাই কি আমি তো দিছিলাম নোলেসি, এখানে তো দেখি বাইভেক্স, কি দিছিলা ভাইয়া? প্লাজমোডিয়াম নোলেসি দিছিলাম, মানে বি নাম্বার অপশনে যেটা ছিল আর কি, যেটা খুব নলেজই মানে না খুব তাড়াতাড়ি যেটা হয় আর কি ভাইয়া, না না এই জন্য এটা এটা বিবেক্সই হবে, কারণ বিবেক্সের হচ্ছে যে মেরুজয়েট স্টেজ থাকে না লিভারের মধ্যে, হিপনোজয়েট অবস্থায় থাকে যে মেরুজয়েট, তো ওইগুলো হচ্ছে রিল্যাপস করে আর কি, যার জন্য আমরা হচ্ছে প্রিমাকুইনটা দিই এজ মারার জন্য, এটা কিন্তু বিবেক্সই হবে। আচ্ছা এরপরেরটা হচ্ছে আমাদের এইচআইভি পেশেন্টের CD4 কাউন্ট হচ্ছে 80, সো তারপর হচ্ছে কি এটা ক্লোস্ট্রিডিয়াম টক্সো, সরি টক্সোপ্লাজমোসিস। টক্সোপ্লাজমোসিস ছিল আর কি হ্যাঁ অপশনে, তারপর হচ্ছে আপনার ওই যে টিবি মানে মাইক্রোব্যাকটেরিয়াম ওইটাও ছিল অপশনে ভাইয়া, এরকম সবগুলো ছিল, এটাই দিছিলাম আর কি টক্সোপ্লাজমোসিস। ওকে, টক্সোপ্লাজমোসিস তাই তো, ঠিক আছে, হ্যাঁ আহ, এটা ঠিক আছে কিন্তু যে ভাই এখানে একটা জিনিস হচ্ছে, এটা মনে হয় এরকম ছিল যে হচ্ছে সে প্রথমে এটা ছিল, তারপরে এআরটি খাওয়ার পর সেটা মনে হয় 200 দিয়ে গেছিল, এরকম একটা অপশনে ছিল, এটা একটু কনফিউজিং ছিল আর কি। আচ্ছা এটা কি হেডেক টেডেক ছিল পেশেন্টের, বডি উইকনেস? এরকম কোনো কিছু বলে নাই যে হচ্ছে রোগীটা এইচআইভি মানে ইয়াতে, তারপর এআরটি খাওয়ার পর আগে ছিল এতটুকু, তারপর হচ্ছে 200 পর্যন্ত গেছে আর কি, এখন হচ্ছে কোনটা মানে হইতে পারে কোনটা দিয়ে তার এরকম হয়েছে আর কি, তখন হচ্ছে এরকম ছিল। আর কি ছিল টক্সোপ্লাজমোসিস সাথে? ভাই আরেকটা অপশন ছিল হচ্ছে টিবি, ভাই আমি তো টিবি দাগাইছিলাম ভাই, এই জন্য টিবি বলতেছি টিবি এখন হবে না, টিবি সাধারণত টিভিতে 50-এর নিচে নামলে আমার আর কি। 50-এর নিচে। তাহলে টক্সোপ্লাজমোসিস একটা রাখা যায়, কিন্তু আরো অপরচুনিস্টিক ইনফেকশন কিন্তু আছে, নিউমোসিস্টিক জিরোবেসিস নিউমোনিয়া হতে পারে, হ্যাঁ বা অন্য কোনো কিছু ছিল কিনা, সাইটোমেগালোভাইরাস হ্যাঁ ছিল। জিরো, হ্যাঁ এটাও ছিল, এটাও ছিল।
আচ্ছা, এমনি কি তাদের কোনো ফিজিক্যাল ফিচারের কথা কিছু বলছে সিস্টেমিক শুধু নিউমোনিয়ার কথাটা লেখা ছিল আর কি এরকম একটা। নিউমোনিয়া? হ্যাঁ ভাই, এটা লেখা ছিল, নিউমোনিয়া লেখা ছিল। তাহলে নিউমোনিয়া থাকলে কিন্তু 200 এর নিচে CD4 কাউন্ট কিন্তু আপনার নিউমোসিস্টিক জিরো বেসি নিউমোনিয়াতে যাবে। আর কোনো কিছু ছিল কিনা, লাইক দ্যাট স্যাচুরেশন ফল ডাউন করে ওয়াকিং এ, অথবা পালমোনারি ইনফিল্ট্রেশন আছে, এরকম কিছু ছিল? না, এগুলা লেখা ছিল না। ছিল না। আচ্ছা, 200 এর নিচে হলে মোস্ট কমনলি কিন্তু নিউমোনিয়া রিলেটেড করলে আমাদের নিউমোসিস্টিক জিরো বেসি নিউমোনিয়াটা কিন্তু মেইনলি আসে, হ্যাঁ। আর যদি সেরেব্রাল বা ব্রেন ইনভলভমেন্টের কথাগুলো বলে, লাইক দ্যাট পেশেন্টের কনভালশন টনভালশন মানে অথবা উইকনেস যদি থাকে, তখন কিন্তু আমাদের টক্সোপ্লাজমোসিসটা আছে, অথবা সিটি স্ক্যানে যদি বলে দেয় যে রিং লাইক শেডো আছে, তখন কিন্তু আমাদের টক্সোপ্লাজমোসিসটাই কিন্তু মেইনলি আসে। তাহলে এটা মোস্ট লাইকলি আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে এটা হচ্ছে আপনার ইয়ে হতে পারে, হ্যাঁ, নিউমোসিস্টিক জিরো বেসি নিউমোনিয়াটা হতে পারে। আচ্ছা, স্টেটমেন্টস অ্যাবাউট দ্য এনা, হাই সেন্সিটিভিটি, লো স্পেসিফিসিটি, এটা কি অ্যাসিলি ছিল নাকি সিস্টেমিক স্ক্লেরোসিস ছিল, কি ছিল, মনে আছে? এই কোশ্চেনটা মানে কি যে বলছে এটাই বুঝি না। কোশ্চেনে বলছে হচ্ছে এনা হচ্ছে একটা ডিজিজ মানে করার ক্ষেত্রে মানে আমরা এটা কিরকম প্রগনোস্টিক ভ্যালুটা মানে কি দিবে আর কি। এখানে এরকম অপশন সবগুলোতে এরকম 4-5টা অপশন ছিল আর কি। হুম। মানে এনা হইলে আমরা ডিজিজটা মানে এনা করে ডিজিজটা হচ্ছে আমরা কি বুঝতে পারবো, এরকম একটি মানে না, মেইন থিম। বিষয়টা ছিল অ্যানার ক্ষেত্রে কোনটা বেশি রাইট, মানে এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম লাস্ট, এরকম হ্যাঁ, একটা ছিল, তখন কি করবো আর 4টা কি? স্টেমে ভাই ট্রু ছিল। আর কোনটা কোনটা বেশি ফিট করে আল্লাহ জানে। হ্যাঁ, হাই সেন্সিটিভিটি কিন্তু এনা ইন্ডিকেট করে, হ্যাঁ, বাট লো স্পেসিফিসিটি, এনা কিন্তু জি, স্পেসিফিসিটি নাই, হ্যাঁ, খুব একটা লো। যেমন আপনার অ্যাসিলির ক্ষেত্রে কিন্তু মোর দেন 90 বা 100% কেসে কিন্তু আমরা এনা পজিটিভ থাকতে বলি যে তার অ্যাসিলি আছে, অথবা সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 95% বেশি কেসে কিন্তু আমরা এনা পজিটিভ পাই। এনা ইন্ডিকেট করে হাইলি সেন্সিটিভ বাট লো স্পেসিফিসিটি আর কি। যেমন স্পেসিফিক বলতে ওই যে অ্যান্টিডিএস ডিএনএ অ্যাসিলির ক্ষেত্রে, অথবা আপনার সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে ওই যে অ্যান্টিসেন্টিমেন্ট অ্যান্টিবডি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিসিটি ইন্ডিকেট করে। তাহলে এটা একটা ভালো ম্যাচ আর কি, হাই সেন্সিটিভিটি, লো স্পেসিফিসিটি। 5 হিয়া অরিজিন স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। আর এটা একবারে টিপিক্যাল ছিল, ওটা বলে দিছে যে হচ্ছে মানে কার্সিনোর টিউমার, আর এটা পজিটিভ ছিল আর কি। তারপর হচ্ছে আমরা তো যেমন পড়ছিলাম ভাই, মোস্ট কমন সাইট হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর ওইখানে এরকম মানে ঘুরে বলছে আর কি, মানে স্মল বাওয়েল, আর তারপর ছিল হচ্ছে কি যেন একটা কোলনের কথা ছিল, এরকম ছিল আর কি ভাই কয়েকটা। আলিয়াম, টার্মিনাল আলিয়াম। আর হচ্ছে এটাই দিছিলাম ভাই, স্মল বাওয়েল দিছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে এটা কমন, এটাও মানে মোটামুটি বিসিপিএস কোশ্চেনে দেয়। আচ্ছা, ওল্ড ম্যান এমআই, ল্যাব ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 32, ড্রাগ অফ চয়েস টু প্রিভেন্ট কি প্রিমেচিউর ভেন্ট্রিকুলার, ভেন্টিকুলার রিমোডেলিং, ঠিক আছে, ও আচ্ছা, ওটা ঠিক করেন। আছে, ভেন্ট্রিকুলার রিমডেলিংয়ের জন্য হার্ট ফেলিওর পেশেন্ট আর কি, হ্যাঁ, তাহলে এস ইনহিবিটর দিতে হবে, হ্যাঁ, ফ্যান্টাস্টিক ফোরের একটা ড্রাগস, ওকে, ফার্স্ট লাইন ড্রাগস। আচ্ছা, স্ক্রিনিং টেস্ট পজিটিভ, সো সেন্সিটিভিটি ভার্সাস পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এটা কিরকম ছিল মনে আছে? ভাই এগুলা সব আন্তাজি দেখাইছে, মানে এগুলো বায়াসড মনে থাকে এগুলো। না। আচ্ছা, ইসোফেজিয়াল বেরিস, হেমাটোমেসিস, সাইট অফ অ্যানাস্টোমোসিস, সো লেফট গ্যাস্ট্রিক এন্ড অ্যাজাগুস ভেইন। এটা ভাই পোর্টাল বেন দিছিলাম, মানে বুঝতেছি না তখন, মানে এটা দিয়ে আসছি, মানে এটা এটা একবারে লেফট দিয়ে দিছি। গ্যাস্ট্রিকই হবে, হ্যাঁ, লেফট গ্যাস্ট্রিক কিন্তু লেজার কার্ভেচারের থেকে একটু উপরের দিকে উঠে, হ্যাঁ, আর অ্যাজাগুস ভেইন, এটা ঠিক আছে, এটাই হবে প্যাটার্নটা। টু গ্রুপ 1 অ্যান্টিহাইপারটেনসিভ টেস্ট টু সি দ্য ইফেক্ট, টি টেস্ট, আচ্ছা এটা পারা যাবে না। এক্সারসাইজ ইসিজি কন্ট্রা ইন্ডিকেটেড, ডিকম্পেনসেটেড হার্ট ফেলার, অন্য কিছু ছিল কি অপশনে? ভাই এটা অপশনে ছিল হচ্ছে মানে কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে মানে কি ক্ষেত্রে হচ্ছে ইসিজি করা যাবে না। অপশন এরকম ছিল হচ্ছে ডিকম্পোজেন্ট হার্ট ফেলিওর, তারপর রোগী আগে সিএবিজি করে আসছে, এরকম একটা অপশন ছিল। তারপর আরেকটা অপশন ছিল হচ্ছে হার্ট ফেলিওর উইথ মানে প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, এরকম অপশন ছিল আর কি। আমি ভাই সিএবিজি দিয়ে আসছি। সিএভিজি তো হবে না, সিএভিজি করলে তো করাই যেতে পারে, কারণ সিএভিজি করলে না না, নর্মাল। সিএবিজি রোগীর আগে করা ছিল, এখন হচ্ছে সে ইসিজি তে ভাই এক্সারসাইজ মানে টলারেন্স টেস্ট ওইটা কি করতে পারবে কিনা, এরকম আর কি। আমি ওইটা দিছিলাম, এখন জানি না কি আর কি। ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর না, এক্সারসাইজ ইসিজি কন্ট্রাইন্ডিকেশন। আরেকটা কি বলা জানি ভাইয়া? ভাই সিএবিজি ছিল, আরেকটা তিনটা অপশন মনে আছে, আরেকটা হচ্ছে ভাই
হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশন এরকম কি যেন একটা ছিল ভাইয়া, প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন এরকম একটা কি যেন ছিল ভাই, আমি ক্লিয়ার মনে নাই, আমি সিএবিজিটা দিছিলাম। সিএবিজি হবে না, সিএবিজি এক্সারসাইজ ইসিজি কন্ট্রাইন্ডিকেটেড, সিএবিজি না, সিএবিজি হার্ট ফেলিওর পেশেন্ট তো এমনিও তো ইয়ে থাকে, মানে ওদের ভাইয়া আমি যদিও এক্সাম দেই নাই, তবে আমার কোশ্চেনটা মনে হচ্ছে মানে ইটিটি বা এক্সেস টলারেন্স টেস্টটা কোন কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ এটা হ্যাঁ একটা অপশন হতে পারে যে ডিকম্পোজিশন হার্ট ফেলিওর বা হ্যাঁ হ্যাঁ এরকম অনগোয়িং এরকম। অনগোয়িং হার্ট ফেলিওর বা ডিকম্পোজিশন হার্ট ফেলিওর যদি থাকে থেকে থাকে সেক্ষেত্রে ইটিটি বা এক্সেস টলারেন্স টেস্টটা কন্ট্রাইন্ডিকেটেড। সিএবিজি তে ইন্ডিকেশন আছে, কারণ আমরা পোস্ট ফলো আপে সিএবিজি এর ইটিটি করে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রগনোসিস দেখি। হুম আমার কাছে এটা মনে হচ্ছে। না না ভাই ঠিক বলছেন, এক্স্যাক্টলি এটাই ছিল, হ্যাঁ এরকমই ছিল, কোশ্চেনটা এরকম ছিল, অপশনগুলো এরকম সাজানো ছিল, ঠিক আছে। আচ্ছা ওকে। Doing good for patient beneficence, good for patient beneficence, okay. Metabolic acidosis compensation, hyperventilation, ভাই হ্যাঁ এটা টিপিক্যাল metabolic, ছিল, হাইপার ভেন্টিলেশন ভাই, ঠিক ঠিক আছে। আছে এটা, টি সেল ম্যাচুরেশন কোথায় হয়, থাইমাস, এটাও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। হজকিন লিম্ফোমা, রেয়ার স্টেনবার্গ সেল পজিটিভ, এটা ঠিক আছে। অ্যাকিউট সেলুলার রিজেকশন ভার্সাস হাইপার অ্যাকিউট রিজেকশন, এটা ভাই কি এটা হাইপার একুইট দিছি, মানে কোনটা সবচেয়ে বেশি কমন আর কি করার পরে, মানে মানে করার পরে লাস্ট হচ্ছে কোনটা বেশি কমন হয়, মানে হাইপার একুইটিজেশনটা আগে হয় নাকি একুইট সেলুলারাইজেশনটা আগে হয় আর কি? হাইপার অ্যাকিউট আগে হয়, কারণ এটা তো টেবিলের মধ্যেই গ্রাফট পানি খেয়ে নেই। এটা আসছিল কোনটা বেশি কমন, সেটা আসছিল হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ কোনটা সবচেয়ে বেশি কমন এরকম আগে। অ্যাকিউট সেলুলার রিজেকশন। আমরা তো হাইপার একুইট দিছি, জানি না আসলে। আচ্ছা, এটা যদি কোশ্চেন প্যাটার্ন কোনটা আগে হয় তখন কিন্তু হাইপার অ্যাকিউটটাই বলতে হবে আনসার। আর কমন কিন্তু অ্যাকিউট সেলুলার রিজেকশনটা বেশি কমন আর কি, বেশি কমন, হ্যাঁ বেশি কমন কিন্তু অ্যাকিউট সেলুলার রিজেকশনটা, ঠিক আছে। হাইপার অ্যাকিউটটা হচ্ছে মানে টাইম ফ্রেমে আগে হয়, উইদিন, যেটা আমরা বলি মিনিটস। আর অ্যাকিউট সেলুলার রিজেকশন কিন্তু উইদিন 6 মান্থের মধ্যে হয়, এবং ম্যাক্সিমাম গ্রাফ কিন্তু আপনার 6 মান্থে রিজেকশন গুলো হয় আর কি। আচ্ছা, মার্ক ইলিভেটেড সিআরপি, সো নেক্রোটাইজিং ব্যাকটেরিয়াল ইনফেকশন, এরকম কিছু ছিল, ঠিক আছে ভাই, মার্ক ঠিক আছে। আচ্ছা, নেজাল ক্রাস্টিং, পালমোনারি নডিউল, ক্যাপিটারি লেশন, জিপিএ, সিয়াঙ্কা পজিটিভ, ঠিক আছে তাই না? ঠিক আছে, এটা এই সিনারিওটাই ছিল। রেড ইউরিন ইন দ্য মর্নিং, প্যানসাইটোপেনিয়া, পিএনএইচ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, এটাও কমন টপিক মানে বিসিপিএস এর। আচ্ছা, ডায়াবেটিস, প্রোটিনুরিয়া, ড্রাগ অফ চয়েস, পেরিন্ড্রোপিল, এস ইনহিবিটর, ঠিক আছে। অন্য ঠিক কোনো আছে। কন্ট্রাইন্ডিকেশন ছিল মানে এস ইনহিবিটর না ভাই, দেওয়া? এটা ড্রাগের নাম ছিল ভাই, উপরে এটা আরো দুটা ড্রাগের নাম ছিল, সেটা একই গ্রুপে ছিল, পরে এটা দাগাইছি আর কি। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এটা হবে আনসার, এস ইনহিবিটর দিতে হবে। কলাপস ডিউরিং দ্য প্লেইং, আর টেম্পারেচার 41.2, তার মানে টেম্পারেচারটা বেশি, সো আইস কুলিং করতে হবে। আর অন্য কিছু ছিল? ওয়াটার, ওয়াটার কিছু ছিল, ওয়াটার না আইস কুলিং ছিল? ভাই মনে এটা নেই। মনে নেই, মনে আচ্ছা, আছে যে হচ্ছে অন্য একটা দাগাইছি, এটা দাগাইনি। যদি ওয়াটার না থাকে মানে মানে পানিতে চুবানো আর কি কাইন্ড অফ, হ্যাঁ, তাহলে কিন্তু আইস কুলিং হবে। আর যদি পানি থাকে, ওয়াটার থাকে, তাহলে কিন্তু ওয়াটার হবে। কারণ ওয়াটার হচ্ছে বেশি পরিমাণে তাপ নিজে শোষণ করে নিতে পারে, যেহেতু তার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাটা বেশি। আচ্ছা, এরপরেটা দেখেন, হিস্ট্রি অফ টেকিং অ্যান্টিবায়োটিক ফর সোর অথবা এফবি, অ্যাকিউট লিভার ইনজুরি, কালপিট ড্রাগ কোনটা? কোয়ামোক্সিক্লেভ। অর্থাৎ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে লিভার, অ্যাকিউট লিভার ফেলিওর মতো ফিচার চলে আসছে, হ্যাঁ, তাহলে কালপিট ড্রাগ কোয়ামোক্সিক্লেভ। এই ক্ষেত্রে আপনার দুইটা প্যাটার্ন থাকে, একটা হচ্ছে হ্যাপাটো সেলুলার জন্ডিস, আর একটা হচ্ছে কোলিস্টেটিক প্যাটার্ন জন্ডিস। যদি আপনার কোলিস্টেটিক প্যাটার্ন জন্ডিস থাকে তাহলে কোয়ামোক্সিক্লেভ আনসার হবে, আর হ্যাপাটো সেলুলার টাইপ থাকলে অন্য প্যাটার্ন আনসার হবে। এটা কি ছিল?
বা এটা প্যাটার্ন দিয়ে আসে না, ডিরেক্ট ভাবে বলে দিছে আর কি। মানে ওরকম ঘুরাই নাই, ডিরেক্ট ঘোরা বলে দিছে। দিছে আর কি। বলে দিছে। আচ্ছা, তাহলে আনসার ঠিক আছে, যেহেতু স্যার সোর থ্রোট হয়েছে, তাহলে সোর থ্রোটের জন্য আমরা সাধারণত পেনিসিলিন দেই। তাহলে পেনিসিলিন দিলাম, তাহলে এখান থেকে কিন্তু আমার কোলেস্টেটিক প্যাটার্ন লিভার ইনজুরি হয়ে থাকে। আচ্ছা, ফার্মার উইথ দ্য ওপিসি পয়জনিং ফিচার, রিসেপ্টর ইনভলভমেন্ট মাস্কারিনিক রিসেপ্টর, ঠিক আছে কিন্তু কমন কোয়েশ্চেন। আচ্ছা, পেশেন্ট এটা কি এএন ফিমেল, টিপিএন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা বায়োস্ট্যাটিক কোশ্চেন আর কি। হ্যাঁ, অ্যানাটমিক্যাল বেসিস ভাই, এটা হচ্ছে না, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন মানে মানে দিছে রুগীকে, ও আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা, ওটা- হ্যাঁ, ওই কোশ্চেনটা আসছে আর কি ভাই। বুঝতে পারছি। তাহলে একটা পেশেন্ট প্যারেন্টাল নিউট্রিশন থাকলে, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন থাকলে তার রিফিডিং সিনড্রোম হয়, তাই না? হ্যাঁ রিফিডিং সিনড্রোমের ক্ষেত্রে তার ডিটোরিয়েশনের মেইন কারণ কি, এরকম মনে হয়েছিল কোশ্চেনটা, তাই না? বা এটা কিন্তু মেন কারণ চাই নাই, মেন কারণ চাই না, যদিও প্রথম অপশনটাতে ছিল হাইপোফসফেডেমিয়া, কিন্তু বাদ বাকি আরো ছিল কয়েকটা জায়গা। আচ্ছা, একটা ফিমেল ছিল, রিফিডিং তারপর হচ্ছে সিনড্রোমে মেইন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কোনটার জন্য সবচেয়ে বেশি খারাপ হয়, এরকম ছিল কি? না ভাই, এটা চাই না, এটা হলে তো ভাই হাইপোফসফেডেমিয়া দিতাম ভাই। তাহলে এরকম এটা চাই কি নাই। ছিল? এটা ছিল ভাই হচ্ছে মানে রুগীটার উইকনেস মনে ডেভেলপ করছে, কি জানি বাকি সবার মনে আছে কিনা, এরকম ছিল। তারপর হচ্ছে সেক্ষেত্রে কোনটা এখানে মানে কারণ এটার জন্য দায়ী আর কি, এরকম। আচ্ছা, আপুদের মধ্যে ভাইদের মধ্যে পারভেজ ভাই কিছু বলতে পারেন? ভাই যতটুকু মনে পড়ে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মতোই অপশনটা ছিল যে টিপিএন অ্যানোরেক্সিয়া নার্ভোসিয়া পেশেন্ট টিপিএন পাচ্ছে। এখন আমাদের কোন এটা দেখতে হবে আর কি, ফলো আপে এরকম দেখতে হবে যে মানে ওকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা দেখতে হবে, দ্যাটস গুড। এরকম যতটুকু মনে পড়ে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে হাইপোফসফেটেমিয়াটাই কিন্তু আমাদের বেশি কনসার্নিং ইস্যু আর কি এখানে, হ্যাঁ, যতগুলো ইলেকট্রোলাইট আছে। আচ্ছা, এরপরে অ্যানাটমিক্যাল বেস অফ কি এটা, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ফেনেস্ট্রেট ভার্সেস কন্টিনিউয়াস ক্যাপিলারি টাইট জাংশন। ইজ ইট ফেনেস্ট্রেট না ব্লাড ব্রেন ব্যারিয়ারে? এটা কিন্তু একদম হিস্টোলজির কোশ্চেন ঢুকাই দিছে। বা এটা কোন জায়গা থেকে দিছে জানি না ভাই এটা। ব্লাড ব্রেন ব্যারিয়ারে যে ক্যাপিলারি থাকে সেখানে ক্যাপিলারির ক্ষেত্রে কি টাইপের ক্যাপিলারি আর কি, কন্টিনিউয়াস ক্যাপিলারি নাকি টাইট জাংশন ক্যাপিলারি নাকি ফেনেস্ট্রেট ক্যাপিলারি, এটা আমার মানে খেয়াল নাই, এটা একদম মানে হিস্টোলজি থেকে দিছে আর কি। মার্কার অফ ডেঙ্গু মায়োকার্ডিস, এটা আমরা দেখছি যে ট্রপোনিন আই করতে হবে। ড্রাগ কজেস ইসিনোফিলিউরিয়া, মনে আছে কি কোনটা করে? ইসিনোফিলিয়া অনেক ড্রাগই করে, তাই না? ভাই এটা ওই শুরুর দিকে ডিসকাস যেটা হয়েছে ওই যে এআইএন এর যে কস্টটা প্যান্টোপ্রাজোল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটাই এটা। কিন্তু একিউট ভাই একটু কনফিউজিং ছিল কোশ্চেনটাতে। নর্মালি হ্যাঁ, এআইএন এ তো নন অলিগুরিয়া থাকে এরকম, কিন্তু হুম হুম কোশ্চেনে দেওয়া ছিল অলিগুরিয়ার কথা বলা ছিল হুম হুম হুম, এবং তার সাথে আচ্ছা ইউসিনোফিলিয়া ছিল। এই জন্য অনেকে আমরা আইবুপ্রোফেন লাগাইছি, যেহেতু একই সাথে অলিগুরিয়া ডেভেলপ করতেছে, তো মোস্ট হুম প্রবাবলি হুম, প্যান্টোপ্রাজোলের দিকে যাবে না। কিন্তু ইউসিনোফিলিয়া দেওয়ার কারণে মোস্ট প্রবাবলি এটা পেন্টোপ্রাজ, প্যান্টোপ্রাজোলের দিকে আসে। ইয়া, অলরাইট। সো অপশনে তো ভাইয়া অ্যাসপিরিনও ছিল, অ্যাসপিরিন, প্যান্টোপ্রাজোল, আইবুপ্রোফেন, তাহলে কোনটা হবে? আমি অ্যাসপিরিন দিছিলাম। অ্যাসপিরিন হবে না আপু, পেন্টোপ্রাজল ওমিপ্রাজল এগুলো করে। আচ্ছা, মোস্ট কমন সাইড ইফেক্ট অফ হ্যালোপেরিডল, এই যে গ্যাঞ্জামা জিনিস, হ্যাঁ, মোস্ট কমন এগুলা বললে না মানে কি নন স্পেসিফিক টাইপ, এটা কি ছিল আনসার হ্যালোপেরিডল? অ্যাকিউট ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া এগুলো ছিল। আর টার্ডিভ ডিসকাইনেসিয়া দিছিলাম। ট্রেমর ছিল, রিজিডিটি ছিল। হ্যাঁ, ট্রেমোডিজিটিভ এগুলো সবই ছিল। না, টার্ডিভ ডিসকানেকশন এটা মোস্ট কমনলি হয়। ট্রেমর রিজিডিটি যদি থাকে, ট্রেমর থাকে, তাহলে সেটা হচ্ছে পার্কিনসনিজম তৈরি করে। জি ভাই, ওগুলো হিসেব করে দিছিলাম যে তিনটা তো একই দিকে যাচ্ছে, তাহলে ওই দুইটা, এই তিনটা বাদ বাকি এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে আর কি, এরকম দিছিলাম। বেশি বেশি হচ্ছে টার্ডিভ ডিসকানেকশন বা ডিস্টোনিয়া কিন্তু বেশি হয়, মানে আপনার ইয়ে থেকে যে কি বলে পার্কিনসনিজমের থেকে মানে ডিস্টোনিয়াটা বেশি হয় আর কি, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রে, সরি টিপিক্যাল মানে অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রে। তাহলে এখানে কোনটা হবে, টার্ডিভ ডিসকাইনেসিয়া হবে নাকি অ্যাকিউট ডিস্টোনিয়া হবে? অ্যাকিউট ডিস্টোনিয়াটা হবে বেশি, সবচেয়ে বেশি এটাই হয়, অ্যাকিউট ডিস্টোনিয়া, যেটা আমরা দেখেন কমলি কিন্তু ওয়ার্ডও পাই এগুলো, ডিস্টোনিয়া। আচ্ছা, এরপরটা হচ্ছে মোস্ট কমন ফিচার অফ কি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি আর কি, এটা আমরা পড়ছি যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল হাইপারট্রফি, সিস্টেমিক স্ক্লেরোসিস সিনারিও, প্যাথোফিজিওলজি।
ওইটা ওই যে পালমোনারি ফাইব্রোসিস কেটা ওই করে যে ভাই ডিপিএলডি যেটা ওইটাই ছিল মনে হয় ওইটা। ডিপের টি সেল রিলেটেড করে ইমিউন মেডিয়েটেড হয়। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম কজড বাই, এটা কিরকম কিছু ছিল? নেফ্রোটিক সিনড্রোম কি জন্য হয়? ভুলে গেছি ইডেমা দিয়ে কি যেন ছিল, বাচ্চা একটা ভুলে গেছি একটু। নেফ্রোটিস তো অনেক কারণ, তাই না? অনেকগুলো কারণ আছে, কারণে শেষ নাই। হ্যাপাটাইটিস ই রিলেটেড বা আরবো ভাইরাস রিলেটেড কি ছিল কোশ্চেন? এটা এমসিকিউ ছিল। এমসি ভাই এগুলো তো এমসি। ও মাল্টিপল স্টেম না, এটা আসলে এটা মনে রাখাটা টাফ। তো আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, এই পর্যন্ত আমরা যদি বলি যে কোশ্চেন ডিসকাশন মানে ভাই এসবি আরো তো কয়েকগুলা ছিল ভাই, ওই যে লিথিয়াম দিয়ে তো দুইটা কোশ্চেন আসছিল, ওই যে আছে আছে ডিডিবি আছে। হুম, ওটা কই গেছে, ওটা তো কোশ্চেন আছে। আছে, অনেকগুলো আছে আরো। তো আমি একটু যদি আমি আমি ইয়ে করি, আমার কাছে যেটা মনে হয়, ধরেন মানে 10 থেকে 12% কোশ্চেন অ্যাটিপিক্যাল থাকবে। যদিও আমরা এসবিএ কোশ্চেন এখানে 60টার মতো একটু সলভ করলাম, তো এর মধ্যে হয়তো 5-6টা কোশ্চেন আছে একটু মানে একদম অ্যাটিপিক্যাল। তো এটা অ্যাজ ইউজুয়াল প্যাটার্নে আমরা এটা নর্মাল ধরতে পারি, কিন্তু হ্যাঁ, এসবিএ কিন্তু আমার কাছে মনে হয়েছে আর কি যে স্ট্যান্ডার্ড আছে। হয়তো মানে কোশ্চেনটা সবচেয়ে খারাপ দিছে হচ্ছে মাল্টিপল কোশ্চেন, মাল্টিপল, অথবা যেটা হচ্ছে আরেকটা থাকতে পারে যে এসবিএ গুলোতে আপনার কনফিউজিং ইস্যু ছিল, মানে একটু লেজ লাগাই দিছি এ লাগাই দিছি মনে হইতেছে, ওই যে দুইটা বললেন না যে দুইটা অপশনের মধ্যে আমরা কোনটা রাইট করবো বুঝতেছি না, হ্যাঁ, এরকম ছিল। মানে টপিক গুলো কিন্তু কাছাকাছি কমনলি ছিল, হয়তো আপনার কনফিউশন বাধা দিছে আর কি টপিক মানে আনসারের মধ্যে, অপশনের মধ্যে। হম, তো এটা একটা অপশন হতে পারে আর কি এসবি এর ক্ষেত্রে। কিন্তু এমনি বলা যায় টপিক গুলো কিন্তু খারাপ না। এটা আপনার ধরতেই হবে যে 12%, 10 to 12 বা 15% কোয়েশ্চেন আপনার একদম নিউ দিবে, এটা যে কোনো পরীক্ষাতে এটা দেয়। আচ্ছা, তারপর আমরা একটু আরো দেখি, যেমন আপনার যেটা বললেন যে নেফ্রোটিক সিনড্রোম কজড বাই হেপাটাইটিস ই, আরবোনাইলে পার্ভো ভাইরাস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, প্লাজমোডিয়াম ম্যালোরি, আহ আর মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। আর সোরিয়াসিস হাইপারটেনশন, এটা তো আমরা পড়ছিলাম, ওই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে হবে। ও, এটা অনেকগুলো অপশন ছিল, এগুলো সব দিছে। আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অন ইসিজি ফিচার, আচ্ছা এটা কি ছিল ট্রাইসাইক্লিক, একটু মনে আছে? ভাই ওই যে লং কিউটি ছিল, শর্ট ছিল, তারপর হচ্ছে আর একটা কি যেন ছিল ওইরকম। ভাই এটা পারছিলাম আর এরকম হিসাব লাগতেছে। লং কিউটি থাকলে সেটাও করে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট লং কিউটি করে থাকে। হ্যাঁ, এটা একটা, ওকে, এটা একটা হয় আর কি। অ্যানোরেক্সিয়া নার্ভাসা কমন মেডিকেল কনসিকুয়েন্স কি হতে পারে? অ্যানোরেক্সিয়া নার্ভাসার ক্ষেত্রে মেডিকেল কনসিকুয়েন্স ইউরিমিয়া, রেনাল ক্যালকুলাই, অস্টিওপোরোসিস, আর মনে আছে? মেডিকেল কনসিকুয়েন্সে অস্টিওপোরোসিস হতে পারে, যেহেতু মানে তার মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে, সেটা একটা হতে পারে। হুম, এই তিনটার মধ্যে আর কি যদি আনসার করতে চাই, তাহলে অস্টিওপোরোসিস একটা গুড অপশন। আচ্ছা, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ফিচার, রিজিডিটি, ফিভার, ট্রেমর, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, কোনটা দিছেন? এতে কিন্তু হাই গ্রেড ফিভার হয়, হ্যাঁ, টেম্পারেচার কিন্তু 40+ টেম্পারেচার হয়ে যায়, হ্যাঁ, তাহলে এটা একটা কিন্তু ফিচারের মধ্যে প্রমিনেন্ট ফিচার হিসেবে ধরা যায় আর কি, হ্যাঁ। ভাই সিকে বার এরকম একটা ছিল মনে এটা হয়। এমসিকিউ আসছে, এমসিকিউ। এমসিকিউ আসছে, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে এমসিকিউ আসলে তো অনেকগুলোই আনসার করা যায়, হ্যাঁ, তাহলে এটা ওকে, এমসিকিউ। তিনটাই, রিজিডিটি, ট্রেমর, ফিভার। রিজিডিটিও করা যায়, ফিভার আসে, ট্রেমর আসে, লিউকোপেনিয়া হয় না, থ্রম্বোসাইটোপেনিয়া হয় না, হ্যাঁ, এগুলো ফলস আর কি। আচ্ছা, এসবি কার্সিনোসিন, এটা আমরা পড়ছিলাম, এইচআইভি স্ক্রিনিং টেস্টও পড়ছিলাম। তারপরে হচ্ছে আপনার ইন্টেস্টিনাল ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন মেকানিজম রিলেটেড একটা। ওই যে ভাই যেটা ওইটা পড়ছিলাম আমরা। হুম, আচ্ছা, একটা লিম্ফোমা সিনারিও প্যাথোজেনেসিস চাইছিল, ডিপথেরিয়া ইনভেস্টিগেশন, যে ইলেক। ওকে, সো ইডিওপ্যাথিক কি ছিল, আইআইএইচ এর সিএসএফ ফাইন্ডিংস, এটা কিরকম ছিল? মানে এটা এটা ছিল মাল্টিপল টাইপ ছিল, তাই না? আচ্ছা, মাল্টিপল গুলো কোরিলেশন করা একটু ঝামেলা, হ্যাঁ। টি সেল ম্যাচুরেশন সাইট, এটা আমরা পড়ছিলাম, কার্সিনোড দেখছি। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, সিলিয়াক ডিজিজ হলে কোনটা দিয়ে ট্রিটমেন্ট করব? এটা আচ্ছা ভাই এটার অ্যান্সারটা কি হবে? সিলিয়াক ডিজিজ হলে ভাই এটার ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করবো? এখানে কিন্তু ভাইয়া ওই যে সালফাসালাজিনের অপশনও ছিল ভাইয়া, অপশন না, এরকম একটা ছিল। এটার মেইন ট্রিটমেন্ট আপনার প্রথম শর্ত হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট, এটা ছিল কিনা?
এটা ড্যাপসন ছিল তো আনসার। ভাইয়া এটা কোশ্চেনই ছিল যে গ্লুটেন ফ্রি ডায়েট ছাড়া আর কি দিয়ে ট্রিটমেন্ট আর করবো। কি দিবা? হ্যাঁ, ওটা তো চলে তাহলে গেছে ভাই, ওই জন্য বলতেছিলাম। ড্যাপসন, ঠিক আছে, তাহলে ড্যাপসন। সো প্রথম শর্ত হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট, তাহলে কোশ্চেনে যেহেতু বলে দিছে, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে ড্যাপসন। আচ্ছা, এই যেমন এটা ট্রিটমেন্ট কিন্তু কখনোই বিসিপিএস এর কোশ্চেনে থাকতো না। হ্যাঁ, বাট এবার ট্রিটমেন্ট ওরা নিয়ে আসছে। তার মানে এখন থেকে যেটা বোঝা যাচ্ছে ট্রিটমেন্টও পড়তে হবে, হ্যাঁ, যেহেতু এর আগেও একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ট্রিটমেন্ট পাইলাম আমরা। ডিউক্সিন টক্সিটি এটা তো জানি, ডিপথেরিয়া, সাবথ্যালামিক নিউক্লিয়াস কোন ফিচার আগে কোনটা ম্যালেরিয়া রিল্যাপস করে, যে বাইবেক্স ছিল, স্পেশাল বেরিসটা জানি, হর্সনেস অফ ভয়েস, সাবথ্যালামিক, ওকে, প্যারাইটাল ডোমিনেন্ট ফিচার। আচ্ছা, প্যারাইটাল ডোমিনেন্ট ফিচার এটা ওই যে মাল্টিপল কোশ্চেন ছিল আর কি, তাহলে অনেকগুলো থেকে বেছে নিতে হবে। এমসিকিউ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ফিচার, ওকে, কমন টপিক কিন্তু এটা। ডিমেনশিয়া, অটোনমিক নিউরোমিতি, ট্রেমর। এমসিকিউ সি কিউ থাইরয়েডে কি ধরনের ফিচার থাকে, সি কিউ থাইরয়েড, মোটামুটি সবই কিন্তু ল টাইপই থাকে, হ্যাঁ। ল টিএইচএস, ল নর্মাল অথবা ল টি3, ইনক্রিজ টি4। না, ইনক্রিজ হবে না, সবগুলা ল অথবা নর্মাল থাকতে পারে আর কি, ম্যাক্সিমাম হচ্ছে ল থাকে। আচ্ছা, অ্যাসেসমেন্ট ফ্র্যাজিলিটি টেস্ট যেটা, ওকে, এটা তো আমরা দেখছিলাম। আচ্ছা, এগুলোই আমি মোটামুটি পাইছি আর কি মেইনলি। আসলে ওই এমসিকিউ গুলো তো আর মনে থাকে না, যেটা হচ্ছে আমরা যেটা বুঝলাম আপনার এইগুলো এসবিএ গুলো, হ্যাঁ, এসবিএ কোশ্চেন গুলো মোটামুটি আমরা ধরতে পারছি আর কি। আমার কাছে যেটা মনে হচ্ছে আপনাদের পরীক্ষা দিতে আপনারা ভালো বলতে পারবেন, যেটা হচ্ছে মানে কোশ্চেনটা মাল্টিপল স্টেমে সবচেয়ে কনফিউজিংটা বেশি ছিল আমার কাছে মনে হচ্ছে আর কি। আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন তো আপু? এসবিআই তে আরো এরকম কয়েকটা আসছিল ভাই, ওই যে থাইরয়েড স্টোন থেকে কোশ্চেন আসছিল, ওইটা হচ্ছে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট আমরা কি দিব। তারপর হচ্ছে একটা পেশেন্ট হচ্ছে ভাই ওই যে মুড স্টেবিলাইজিং ড্রাগ লিথিয়াম খেয়ে আসছে, তারপর হচ্ছে এখানে ডিডিবিএপি দিছে, তারপর হচ্ছে সেক্ষেত্রে আমার কোন ধরনের ডায়াবেটিস মানে কি পাবো আর কি, এরকম ছিল ভাই, অপশন গুলো ছিল এরকম। আচ্ছা, প্রথমটা আবার বলুন না ভাইয়া, একটু বলে শুনি কি ছিল এটা। রুগী হচ্ছে ভাই ওই যে থাইরয়েড স্টোন নিয়ে আসছে আর কি, যে হুম রুগী হুম ইয়ে হুম করছে, সার্জারি করছে, তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে এখন হুম ওই যে ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে হাইপোটেনশন, তারপর হুম এগুলো হুম। ডেভেলপ করছে। এটা ট্রিটমেন্ট মনে আসছিল, জানি না ওনাদের মনে আছে কিনা, ট্রিটমেন্ট এরকম একটা ছিল। অপশনগুলো মনে আছে? মিক্সিডিমা কমার ট্রিটমেন্ট অপশন ছিল। হ্যাঁ হ্যাঁ, মিক্সিডিউনাস কোমা, ওটার কথা বলতেছিলাম, সরি। হ্যাঁ ও, ওইটাই। মিক্সিডিমা কমা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন দিতে হবে, ট্রাইঅ্যাডোথাইরোনিন। এর ওটা ভাই একটা এটা অপশন অপশন, ছিল যে অ্যাস্টেরয়েডের সাথে ওইটা ছিল, টি4 সাথে ভাইয়া স্টেরয়েড প্লাস ওইটা ছিল। তাহলে কোনটা হবে? আচ্ছা, স্টেরয়েড প্লাসটাই হচ্ছে আপনাকে চুজ করতে হবে, কারণ হচ্ছে যেহেতু তার একটা অটোইমিউন ডিজিজ আছে, হাইপোথাইরয়েডিজম, মিক্সিডিমা কমা, তার মানে তার হচ্ছে এডিসনের ঝামেলা থাকতে পারে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি তো আর বুঝতেছেন না তার এডিসনের কোনো ইস্যু আছে কিনা, সেই জন্য অ্যাজ এ এম্পিরিক্যাল থেরাপি আপনি এডিসনটাকেও সাপোর্টে আনতে হবে আর কি, স্টেরয়েডটাকে নিতে হবে। এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। বাট ভাইয়া ডেভিসনে তো কন্ডিশনারটাই দিছি ভাই, খালি ওইটাই দিছি। স্টাইরাইডোথাইনিন আছে, আর তো কিছু নাই, হ্যাঁ, স্টেরয়েডের কথা তো বলা নাই। ট্রাইঅ্যাডোথাইরোনিন যদি আপনার ওই এডিসনের কোনো ফিচার কি দিছিল না ওরা, না শুধু অনলি, মানে শুধু অনলি দিছিল এটা? না ভাই, ওইখানে বলে দিছিল যে রুগীর হচ্ছে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করছে, মানে প্রেশার কমে গেছে, এরকম লেখা ছিল। তারপর মানে হুম। হ্যাঁ, শকের ফিচার ছিল তো। সকল ফিচার ছিল ভাই, এই জন্য ওইভাবে দিছিলাম আর কি। এই যে শকের ফিচারটা, তো এটা কিন্তু কনফিউজিং ফিচার, এটা যদিও ম্যাক্সিডিমা কমাতে থাকে, বাট মানে ব্লাড প্রেশার কম কিন্তু হাইপোঅ্যাড্রেনালিজমের ক্ষেত্রে থাকে। আসলে এটা আমাদের সাইড থেকে যদি বলি, যেমন আমরা ওয়ার্ডের ক্ষেত্রে যেটা করি আর কি, ম্যানেজমেন্টে আমরা কিন্তু মানে সাপোর্ট হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাপোর্টটা আমরা দিই ইনিশিয়ালি ব্লান্ট, কারণ ইনিশিয়াল তো আমরা তো বুঝতেছি না আসলে তার আছে কি না, হ্যাঁ, কারণ অ্যাড্রেনাল ক্রাইসিসটাও তো তাকে এগ্রেভেট করা দিতে পারে, এই জন্য এটা দেই। আর মানে এটা আসলে বিসিপিএস ভালো বলতে পারবে ওরা কোনটা ট্রি করতেছে, যেহেতু আবার ডেভিডসন মেডিসিনে যেহেতু একদম লেখাই আছে ট্রাইঅ্যাডোথাইরোনিন, তাহলে ট্রাইঅ্যাডোথাইরোনিনটাই কিন্তু আমাদের অ্যাজ আনসার দেওয়া যায়, বাট আমরা ওয়ার্ডে ম্যানেজমেন্টটা হচ্ছে স্টেরয়েডটাকে রাখি। এখন এটা ভাই আরেকটা সাইকিয়াট্রিক কোয়েশ্চেন ছিল, ওই যে এক সপ্তাহ আগে একটা মানে ট্রমা হয়েছে, দেন হচ্ছে যে আবার পরে আসছে, সেটা কি প্যানিক অ্যাটাক হবে নাকি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হবে এটা? আরেকবার ভাইয়া। ভাই মানে 1 উইক আগে ওর একটা ট্রমার একটা হিস্ট্রি আছে, দেন ও হচ্ছে যে এক সপ্তাহ পরে সে আহ, কিছু কিছু ফিচার নিয়ে আবার প্রেজেন্ট করতেছে যে নাইট রাতে ঘুম হচ্ছে না, ইনসমনিয়া, হুম দেন হুম হচ্ছে আর কয়েকটা ফিচার ছিল,
এখন এটা হচ্ছে যে এটা এখন এখন এইটা কি ছিল, এটা কি স্ট্রেস ডিসঅর্ডার নাকি প্যানিক অ্যাটাক ছিল, এরকম একটা কোয়েশ্চেন ছিল। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার তো পড়ে, যেহেতু না একটা ভাই, এটা ইভেন্ট। অপশনে ছিল না ভাই, এটা ছিল না, পোস্ট অপশনে ছিল ট্রমাটিকটা ছিল না, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ছিল না, ছিল যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, আর একটা ছিল যে প্যানিক অ্যাটাক। আচ্ছা, আর আহ সময়টা তো কম ভাইয়া, 10 দিনের হিস্ট্রি ছিল। 10 দিনে, হ্যাঁ। সাধারণত প্যানিক অ্যাটাক গুলো আহ এটা কোনটাতে দিব এটা তো বুঝতেছি না। মানে একটা হচ্ছে ওরা ধরেন যদি সংক্ষিপ্তভাবে এটাকে স্ট্রেসে নিয়ে আসে, স্ট্রেস ডিসঅর্ডার, তাই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এটা একটা রাখা যায়, হ্যাঁ, যেটা একটা হ্যাঁ, ইভেন্টের সাথে রিলেটেড। মানে ওরা হয়তো শুধুমাত্র স্ট্রেসটাকে রাখছে, তারা ইভেন্টের সাথে রিলেটেড, যেহেতু এটা একটা আসে, কিন্তু ভালো একটা পয়েন্ট। আর প্যানিক অ্যাটাক গুলো সাধারণত আপনার ধরো একটা পেশেন্ট অ্যাংজাইটিতে আছে, হ্যাঁ, অ্যাংজাইটিতে আছে বা কোনো একটা বিষয় নিয়ে তার ওর মধ্যে একটা অরিনেস কাজ করতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার একটা ইমোশনাল স্টেজে আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে মেনলি প্রায়োরিটাইজ করা হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা কম্পেয়ার করলে কিন্তু স্ট্রেস ডিসঅর্ডারটা কিন্তু আসে আর কি, যেটা একটা ইভেন্টের সাথে রিলেটেড। আর কিছু মনে আছে? আর ওই যে ভাই বললাম যে ইয়ে থেকে ডিডিআইবিপি থেকে 2টা কোশ্চেন দিছিল আর কি, ওগুলো ভাই বুঝে গেছে, মানে ওই ক্রেনিয়াল ডায়াবেটিস কিনা বা হচ্ছে আপনার নেফ্রোজেনিক ডায়াবেটিস ও ইনসিপিটাস আচ্ছা কিনা, আচ্ছা, অথবা এরকম question ছিল। ওটা ভাই ইজি ছিল, টিপিক্যাল। টিপিক্যাল না? আচ্ছা। ভাই আরেকটা কোশ্চেন ছিল অস্টিও আর্থ্রাইটিসের ফিচার নিয়ে, যে হুম, জয়েন্ট টেন্ডারনেস অথবা কোয়াড্রিসেপস মাসল ওয়াস্টিং, এরকম একটা কোশ্চেন ছিল। অলরাইট। অস্টিওআর্থ্রাইটিসে তো আপনার মেইনলি জয়েন্ট টেন্ডারনেসটা, মানে জয়েন্ট পেইনটাই বেশি থাকে আর কি। আর যেহেতু এখানে ইরোশন হয়, সো এই জন্য হচ্ছে মার্জিনাল ইরোশন হয়, সো আপনার জয়েন্ট পেইন এটা হচ্ছে বেশি থাকে। ভাই জয়েন্ট পেইন না, জয়েন্ট লাইন টেন্ডারনেস ছিল একটা, আর হচ্ছে কোয়াড্রিসেপস মাসল ওয়াস্টিং, এরকম ছিল অপশনস। আচ্ছা, কোয়াড্রিসেপস মাসল ওয়াস্টিং হবে না, হ্যাঁ, কোয়াড্রিসেপস মাসল ওয়াস্টিং না। কোয়াড্রিসেপস মাসল ওয়াস্টিংটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হয় না, বাট আমরা হচ্ছে কোয়াড্রিসেপস মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে বলি অস্টিওআর্থ্রাইটিসের পেইন রিলিফের জন্য। তাহলে জয়েন্টের যে মার্জিনাল যেটা বললেন সেটা সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর অপশন মনে আছে এটা? ওয়াস্টিং যদি থাকে মাসেল, কোয়াড্রিসেপস মাসেল ওয়াস্টিং থাকলে আপনার ডিডির প্যাটার্ন কিন্তু অন্যদিকে চলে যায়। লাইক হচ্ছে আপনার ইনক্লুশন বডি মায়োসাইটিস, অথবা হচ্ছে আপনার আরেকটা আছে, আরেকটা ডিডি আছে মনে আসতেছে না, ওইগুলোতে চলে যায় আর কি। মাসেল ওয়াস্টিং এগুলো অস্টিওআর্থ্রাইটিস হয় না। আচ্ছা, যা হোক, তো অনেকগুলো আমরা আসলে মানে জাস্ট হচ্ছে একটু ডিসকাশন করা আসলে, মানে কেন এই ধরনের বিষয়গুলো আসতেছে, বা আমাদের এইবার পরীক্ষা আসলে মেডিসিনে আমাদের খুবই খারাপ হয়েছে, এত খারাপ কখনো হয় না ইউজুয়ালি। তো এখন আসলে মানে বিসিপিএস তো এদের কোনো ধর্মকর্ম কিছু নাই, আমি এটা মানে ওরা কোন স্ট্যান্ডার্ড ফলো করে এটাও আমরা বুঝি না। একটা মানে সার্জারিতে আসলে থিওরি তো পড়ে আমাদের মেডিসিনের ডাক্তাররা সবচেয়ে বেশি, মেডিসিনের ডাক্তাররা কিন্তু পাস বেশি করে, হুম। তো সেই ক্ষেত্রে এটা তো স্ট্যান্ডার্ড হলো না, একজন একদিকে 1,000 জন পাস করতেছে, আরেকদিকে 250 জন পাস করতেছে, তাহলে তো হইলো না তো স্ট্যান্ডার্ড, হুম। এটা আসলে দুঃখজনক, একদম অত্যন্ত দুঃখজনক, সে করার নাই আসলে ওদের সাথে কথা বললো মানে মানে কেমন জানি বিহেভ করে। আমি একদিন গেছিলাম একদম ডিরেক্টর স্যারের কাছে, বাট বাজে বিহেভ করে, আর কথা তো বলা যায় না, ওরা কথা বললে এটা সেটা আইডেন্টিফাই করে রাইখা দেয়, এই করে সেই করে, ঝামেলার। সবাই মুভ করতে পারলে একবার একবার তাহলে এগুলো নিয়ে কথা বলা যাইতো আর কি। ওকে, যাও, এখন কথা হচ্ছে আপনার যেটা আসলে লাগবে সেটা হচ্ছে আপনার এখন থেকে ট্রিটমেন্ট গুলো পড়তে হবে, যেহেতু প্যাথোফিজিওলজি কিছু জিনিস চলে আসছে ওদের, এগুলো একটু জানতে হবে এখন। আর মানে মাল্টিপল স্টেমটা আপনার আমাদের বেশি জোর দিতে হবে আর কি, যেটা বুঝলাম।
এসবিএটা হয়তো কনফিউজিং থাকতে পারে অপশনে, এটা একটু থাকেই আসলে। আর বিসিপিএস এর যেটা প্রবলেম সেটা হচ্ছে এসবিএ যে করে একদম মানে একদম শর্ট, মানে বেশি লাইন দেয় না, 2-4টা লাইন দেয়, 2-3টা লাইন দেয়, একদম কনফিউজিং, দাগাইতে গেলে খুব কনফিউশন পড়ে যায় আর কি। হ্যাঁ, তো এটা একটা মানে ঝামেলার। একটু বেশি করে ইনফরমেশন দিলে কোশ্চেনটা সিনারিও করলে তখন বেশি পারার সম্ভাবনা বাড়ে আর কি। হুম। ভাই তা 11,000 টাকা নাই কিন্তু ভাই, এই যে 4-5টা পেজে কোশ্চেন শেষ করে দেয় ভাই, এটা চোখের মধ্যে তো ভাই চোখ ব্যথা হয়ে যায়, খুঁজেই পাই না কোন জায়গায় কি লেখা আছে। এটাই তো, এগুলো আসলে তো মানে কি বলবো, নোংরামি ছাড়া কিছু না, তাই না? একটা পরীক্ষা নিলে কি 11,000 টাকা দিতে হয়? আমার কথা হচ্ছে এটা আমার দেশের কথা চিন্তা করতে হবে, আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করতে হবে। সেখানে একটা পরীক্ষা, আমরা বিসিএস পরীক্ষা দেই না, দিচ্ছি তো সেখানে তো কত পরীক্ষার ফি দিচ্ছি, তাই না? 700, 600, 500 দিচ্ছি, কিন্তু ওনারা নিচ্ছে 11,000 টাকা। সেটা নিতে পারে, 2,000 টাকা নিতে পারে, বা 1,000 টাকা, 1,500 টাকা নিতে পারে, এর বেশি না। এর মধ্যে আবার কিপটামি করে বলে লাভ নাই, ধর্ম টর্ম নাই। এই যে আরটিএমডি ট্রেনিং বলেন, স্পেশালি আইসিটি ট্রেনিং বলেন, আইসিটি ট্রেনিং একদম ফালতু, মানে এর চেয়ে ফালতু কিছু না, খালি টাকাটা দেওয়া আর কি, আর কিছু না। হুম, এরকম আইসিটি ট্রেনিং সবাই পারে, ঠিক আছে? এগুলা ইউটিউবে দেখলে, 1 ঘন্টা বসে দেখলে মানুষের চেয়ে ভালো শিখতে পারবে। তো এগুলো তো কিছু করার নেই, আরো অনেকগুলো স্কিলের ট্রেনিং আছে। সো সবগুলো আসলে এগুলা মানে বলার কোনো ভাষা নাই। আরটিএমডিটা করে, কিন্তু এত শর্ট টাইমে আরটিএমডি ট্রেনিং, এত কনসাস, তো বাস্ট একটা জিনিস কনসাসলি বলে দিলে কিছু মাথায় ঢুকে না আসলে, টাকার ধান্দা আর কি। ওকে, রাত হয়ে গেছে তো। হুম, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আমি ইয়েটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, প্লাস ক্লাসটা রেকর্ডেড আছে, আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা পরে পিডিএফটা রেখে দিন, একটু দেখে দেখে আবার একটু প্রিপারেশনটা নিয়ে আর কি। হ্যাঁ, ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।